بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج وسبعة إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب. আমরা ওই দিনও বলেছিলাম এই আয়াতগুলো মূলত আপনার নতুন চাঁদকে কেন্দ্র করে। নতুন চাঁদ এর কাজ কি? তো নতুন চাঁদের কাজ দুটো, একটা হচ্ছে হজের জন্যে কখন সময় হবে সেই বিষয়টি ঘোষণা দেয়া এবং মানুষের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন ধরনের টাইমিং তারা নির্ধারণ করে থাকে। এরপর হজ যেহেতু মানুষের ইউনিভার্সাল অধিকার, আল্লাহ তাআলার ঘরে মানুষ যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, জিয়ারত করবে এবং তাদের ঈমান বুস্টেড হবে। এটা তো মানুষের অধিকার। এই অধিকার থেকে যারা তাদেরকে আ বাধা দিতে চাইবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি আল্লাহ তাআলা প্রদান করেছেন। এবং এই যুদ্ধের বিষয়টি এখানে আলোচনা হয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত না আল্লাহর ঘর তাওয়াফ করার বা জিয়ারত করার অধিকার মানুষের প্রতিষ্ঠিত হয়। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। ঠিক আছে? আচ্ছা। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা।" তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো আর তোমাদের নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। মানে হচ্ছে আল্লাহর রাস্তায় কেউ যদি ব্যয় না করে, তাইলে তার নিজকে সে ধ্বংসের মুখে ঠেলে দিল। কোরআনে আ এই আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলার পর এরপরে হজের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আল্লাহ তাআলা এবার আমাদেরকে জানালেন। হজের কার্যকলাপ কি? কখন, কিভাবে, কোন কাজ সম্পাদন হবে? সেই বিষয়টি এখানে আ আ এসছে আলোচনায়।
বিশেষ করে আপনারা দেখবেন যে এখানে হুম, জি, এখানে এসছে হজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। হজ বা উমরা এটা পুরোটাই আল্লাহ তাআলার জন্য করতে হবে। যদি হজ উমরা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যায়, তাইলে তিনি এই বাধা থেকে মুক্ত কিভাবে হবেন? সেই বিষয়টিও এখানে আলোচনা হয়েছে। আমরা গত ক্লাসে মোটামুটি এর উপর একটা ছোট্ট সামারি আপনাদেরকে বলেছি। সে কারণে আমরা ঐদিকে যাচ্ছি না। আমরা কেবল আল্লাহ তাআলার কাছে আ প্রার্থনা জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিষয়গুলো ভালো করে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওকে, তো এখন আমরা বিষয়টিকে বিস্তারিতভাবে আমরা একটু আম ইয়ে করতে চাই। আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ আমরা করব ইনশাআল্লাহ। শাব্দিক বিশ্লেষণের আ জন্যে আমাদের সেই আগের সিস্টেমে যাই। শব্দগুলো আপনারা মুখস্থ করতে হবে। ১ম শব্দটা হলো ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে। সুয়াল থেকে এসে সুয়াল, ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে। সাআলা ইয়াসআলু, এই যে দেখতে পাচ্ছেন এখানে আল মাসদার মানে হচ্ছে এই শব্দগুলোর মাদ্দা। কি থেকে শব্দগুলো এসছে সেই ইঙ্গিত এখানে দেয়া আছে। সাআলা ইয়াসআলু, সাআলা ইয়াসআলু, তা থেকে হলো সুয়াল, প্রশ্ন করা। এরপর হচ্ছে আল আহিল্লা, শব্দটি এসছে হেলাল থেকে। আল আহিল্লা হেলাল, নতুন চাঁদকে হেলাল বলা হয়। নতুন চাঁদকে হেলাল বলা হয়। তার বহুবচন হলো আল আহিল্লা। এবং এখান থেকে আহাল্লা ইউহিল্লু, এর মানে হচ্ছে তাহলিল করে, যে তাকবীর তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে তাহলিল এখান থেকে এসছে। মাওয়াকিত শব্দটি মিকাত এর বহুবচন। মিকাত শব্দটি এসছে ওয়াক্ত থেকে, এই যে দেখতে পাচ্ছেন ওয়াক্ত, ওয়াকাফতা, ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়। অতএব মিকাত, ওয়াক্ত, মাওয়াকিত। মিকাত মানে হচ্ছে সময় নির্দেশক। এটা একটা যন্ত্রবাচক, যা কিছু আপনার সময়কে নির্ধারণ করে দেয়। আবার মিকাত এটি আ এমন একটা স্থান যেখান থেকে আপনার ওমরা বা হজের ওয়াক্ত শুরু হয়। সেটাকেও মিকাত বলা হয় এবং এটা আপনি জানেন আ হজ বা ওমরার জন্যে কিছু মিকাত আমাদেরকে অতিক্রম করা লাগে। সেই মিকাত সেই সেই শব্দটি কিন্তু ওয়াক্তুন বা এই ইয়ে থেকে এসছে। মানে এই একই শব্দ থেকে ওই শব্দটিও এসছে। তারপর হচ্ছে আলবির, আলবিররু শব্দটি আপনারা এর আগে দেখেছেন, হ্যাঁ? নিয়ত করতে হবে মিকা থেকে, জি আপা। আচ্ছা, তারপরে হলো আলবির, আলবিররুন মানে হচ্ছে আ পুণ্যকর্ম, কল্যাণকর কাজ, ধার্মিকতা, এইটি আলবির। আ এই জায়গায়ও আলবির এই শব্দটি আমরা ব্যবহার দেখতে পাই। ওকে। তারপরে আমরা আসি তাআতু, আতা ইয়াতু থেকে তাআতু। আতা ইয়াতু, আসা। তা থেকে তাআতু, তোমরা আসো। তাআতু, তোমরা আসবে। আতা ইয়াতি, আতা ইয়াতি। তা থেকে তাআতু, আসলে তাআতুনা ছিল। পরের নুনটা পড়ে গেছে। এটা কেন পড়ে যায় সেটা আমরা আ গ্রামারের একটা ইস্যু, এটা আমরা পরে হয়তোবা আপনাদেরকে বলব ইনশাআল্লাহ। যুহুরুন শব্দটি যহরুনের বহুবচন। যহরুন মানে হচ্ছে পিঠ বা পেছন। যহরুন এর বহুবচন হলো যুহুরুন। যহরুন এর বহুবচন হলো যুহুরুন, যুহুরুন। যহরুনের বহুবচন হলো যুহুরুন। যহরুন মানে পিঠ অথবা পেছন। আবওয়াব শব্দটি বাবের বহুবচন, বাব মানে দরজা। তারই বহুবচন হলো আবওয়াব। বাবের বহুবচন আবওয়াব, দরজা সমূহ। তুফলিহুন শব্দটি ফালাহা থেকে এসছে। আমরা সূরা বাকারার শুরুতে পড়ে এসে উলাইকা হুমুল মুফলিহুন। এখানে ফালাহ, হাইয়া আলাল ফালাহ মানে হচ্ছে কল্যাণ, সফলতা। অতএব তুফলিহুন, তোমরা সফল হবে। ফালাহা থেকে আসতে এসছে।
ইউকাতিলুনা তারা যুদ্ধ করে, কাতালা ইউকাতিলু কতল থেকে এসে, কেতাল থেকে এসে। কতল মানে হচ্ছে হত্যা করা, আর কেতাল মানে হলো যুদ্ধ করা। কেতাল মানে কি? যুদ্ধ করা। তা থেকে এসে আপনার এই শব্দটি লা তুকাতিলু তোমরা যুদ্ধ করো না। 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 লা তা'তাদু লা তা'তাদু অর্থাৎ তোমরা সীমা লঙ্ঘন করো না। তা'তাদু শব্দটি আদাওয়াত থেকে এসে, আদাওয়াত মানে হচ্ছে শত্রুতা, আপনারা জানেন। সেখান থেকেই শত্রুরাই তো সাধারণত সীমা লঙ্ঘন করে থাকে। সে কারণে লা তা'তাদু তোমরা সীমা লঙ্ঘন করো না। লা তা'তাদু আদুউন এখানে অনেকগুলি ৩ টি শব্দ আমরা দেখেছি যে ৩ টি শব্দই একই রুট থেকে এসছে। ৩ টি শব্দ একই রুট থেকে এসছে। আ লা তা'তাদু তোমরা সীমা লঙ্ঘন করো না। আদাওয়াত। আল মু'তাদিন মানে সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করে। এটা হলো ইসমুল ফাইল অর্থাৎ অ্যাকটিভ পার্টিসিপল। ইসমুল ফাইল বা অ্যাকটিভ পার্টিসিপল। আ আল মু'তাদিন বা আল মু'তাদুন সীমা লঙ্ঘনকারী। লা উদওয়ান ওই একই। লা মানে নাই, উদওয়ান মানে শত্রুতা। কোন শত্রুতা নাই। যেটা আমরা বলেছি মূল শব্দটা আসলে আদাওয়াত থেকে এসছে। সাকিফতুম দিস ইস আ such kind of word যেগুলো কোরআনে একবার মাত্র ব্যবহৃত হয়েছে। সাকাফা, সাকিফা, ইয়াসকাফু মানে হচ্ছে দেখা পাওয়া, ধরা, আয়ত্তে পাওয়া। এটা হলো এই শব্দটির অর্থ। তো এটার ব্যবহার খুবই কম কোরআনে। আ এরপর আসাদ এই শব্দটি অনেকবার আপনি পেয়েছেন। গতকালের ক্লাসেও আপনি পেয়েছেন। আসাদ্দা যিকরা। আসাদুল মানে হচ্ছে গুরুতর। আশদীদ এর সুপারলেটিভ হচ্ছে আসাদ্দু। এনতাহু শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি নাহি। নেহি, নেহি এটা হিন্দিতেও দেখবেন। নেহি মানে কোন কাজকে না বলা, নেহি। তো সেখান থেকে আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বলি। নাহি মানে হচ্ছে অন্য কাউকে নিষেধ করা। আর এনতাহা যখন এটা ফ্যামিলি বা ভার্ব যখন চেঞ্জ হয়ে যায়, তখন এর অর্থ হচ্ছে নিজে বিরত থাকা। তাই না? বিরত থাকা, আরেকটা বিরত রাখা। উম আ মানে আপনি যখন কাউকে বিরত রাখতে চান তখন নাহি, যেমন নাহি আনিল মুনকার মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। আর যখন আপনি বলবেন এনতাহা তার মানে যে সে নিজে বিরত থাকবে, এবং এ কারণে এটা বিরত কেন থাকছেন? কারণ দিস ইস দ্যা লাস্ট স্টেজ। এ কারণে আপনাকে এখানে বিরত থাকতে হয়। এবং এই কারণে আপনি জানেন আম সপ্তম আকাশে যেখানে আল্লাহ সৃষ্টির আল্লাহ পর্যন্ত পৌঁছার সর্বশেষ স্থান, সেটাকে মুনতাহা বলা হয়। সিদরাতুল মুনতাহা। সিদরা মানে বড়ই গাছ। আল মুনতাহা মানে হচ্ছে একেবারে শেষ সীমার। এই নাহি ওয়াল ইনতাহা থেকে এসে একই রুট থেকে মুনতাহা মানে দ্যা লাস্ট স্টপেজ। এরপরে আর কেউ যাওয়ার আ আ বা স্টেপ ওভার করার কোন সুযোগ কারো থাকে না। লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। এলকা থেকে। এলকা মানে হচ্ছে নিক্ষেপ করা। এলকা, এলকা। এলকা মানে হচ্ছে নিক্ষেপ করা। সেখান থেকেই লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। লা তুলকু তোমরা নিক্ষেপ করো। আত-তাহলুকা শব্দটি হালাক থেকে, সেটা আপনারা এর আগে দেখে এসেছেন। হালাক, হালাক মানে ধ্বংস। তাই না? এবং এখান থেকে হালাকু খান যে সব ধ্বংস করে দিয়েছিল সেই হালাক। তো তা থেকেই আ কোরআনে আরো ব্যাপক এই শব্দটির ব্যবহার আছে। আহসিনু তোমরা ইহসান করো। আহসিনু এটি হলো আদেশসূচক ফেইলুল আমর। আহসিনু তোমরা ইহসান করো। ইহসান শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা, অথবা ইহসান মানে হচ্ছে কোন কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা। দুটো অর্থেই এটি হতে পারে। নো প্রবলেম ইনশাআল্লাহ। আহসিনু, আহসিনু তোমরা ইহসান করো। আহসিনু তোমরা ইহসান করো। উহসিরতুম শব্দটি হাসর থেকে হাসর। হাসর মানে হচ্ছে বাধা বা সীমাবদ্ধ করে দেয়া। হুম, মানে কোথাও আ কারো মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দেয়া। সেটা হলো আহ হাস হাসরা। সেটা কিন্তু উহসিরা, উহসিরতুম তুম মানে তোমরা। যদি তোমরা বাধা প্রাপ্ত হও, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও। ইফ ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম এনি মুভমেন্ট, এই সার্কেলের বাইরে মুভ করার ব্যাপারে যদি তোমাদেরকে রেস্ট্রিকশন প্রদান করা হয়, সেই জায়গা থেকে এসে আপনার
ওহসিরতুম, এরপর স্থায়ী শব্দের ইয়াসরুন থেকে এসে রব্বি ইয়াসসির আমরা বলি আল্লাহ সহজ করে দিন। আবার ইন্না মাআল উসরি ইউসরা, সেখান থেকে আমরা এই শব্দটি ব্যবহার দেখি। সো ইয়াসরুন স্থায়ী ছাড়া সহজতর হয়, স্থায়ী ছাড়া সহজতর হয়। আর নুসুক মানে কোরবানি, নুসুক মানে কি কোরবানি, নুসুক, নুসুক মানে হচ্ছে কোরবানি, নুসুক মানে কোরবানি, নুসুক মানে কোরবানি। ওকে, তো এই শব্দগুলোর অর্থ তো আপনারা দেখলেন, বুঝলেন। আমরা পরের শব্দগুলো আবার আপনাদেরকে এক নজরে একটু বলি। অনেকবার শব্দগুলো আসবে, অতএব বারবার পড়ার জন্য আমি আপনাদেরকে বলবো যে মনোযোগ দিয়ে শব্দগুলো একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। আবার দেখেন, যেমন ইয়াস আলুনা, ইয়াস আলুনা, তারা কা ইয়াস আলুনা কা, তারা আপনাকে প্রশ্ন করে। আল আহিল্লা, হেলাল মানে হচ্ছে নতুন চাঁদ, আল আহিল্লা হেলাল নতুন চাঁদ, নবচাঁদ। আল আহিল্লা হেলাল নতুন চাঁদ বা নবচাঁদ, আল আহিল্লা। তারপর হচ্ছে মাওয়াকিত শব্দটি মিকাতের বহুবচন, অর্থাৎ স্থান বা সময় নির্ধারক। আল বিররু কল্যাণ, পুণ্যের কাজ। তাতু তোমরা আসবে, আল বুয়ুতু বাড়ি ঘরগুলোতে। বুয়ুত শব্দটি বাইত এর বহুবচন, বাংলায় আমরা বাইত শব্দটি ব্যবহার করে থাকি। জোহর জহরুনের বহুবচন পিঠ অথবা পেছন। আবওয়াব শব্দটি বাবের বহুবচন, বাবুন মানে হচ্ছে দরজা, বাব মানে কি দরজা, তারই বহুবচন হচ্ছে আবওয়াব। তুফলিহুন তোমরা সফল কাম হবে, আফলাহা ইউফলিহু, তুফলিহুন তোমরা সফল কাম হবে, তুফলিহুন তোমরা সফল কাম হবে। এখন যাই না, হ্যাঁ, তুফলিহুন এর কথা বলা যায় না হোয়াটসঅ্যাপে, হ্যাঁ তুফলিহুন তোমরা সফল কাম হবে, তুফলিহুন তোমরা সফল কাম হবে। কাতিলু তোমরা যুদ্ধ করো, লা তা'তাদু তোমরা সীমা লঙ্ঘন করো না, আল মু'তাদিন সীমা লঙ্ঘনকারী, লা ইউহিব্বু তিনি ভালোবাসেন না, হাইসু যখন যেখানে যেভাবে, হাইসু যখন যেখানে যেভাবে, সাকিফ তুমু তোমরা পাও, তোমরা পাকড়াও করতে পারো, আখরিজু তোমরা বের করে দাও, খারাজা খুরুজ থেকে এসে, আসাদ্দু কঠোরতর। এই বাক্যটা মুখস্থ করে নিতে হবে। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, ফিতনা হচ্ছে হত্যার চেয়েও ভয়াবহ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, ফিতনা হচ্ছে হত্যার চেয়েও অনেক ভয়াবহ। জাযাউল কাফিরিন কাফিরদের প্রতিদান, জাযা মানে প্রতিদান, আল কাফিরিন কাফিরদের প্রতিদান। ইনতাহাউ তারা বিরত থাকে। ইয়াকুনু দ্দীনু লিল্লাহ, ইয়াকুন মানে হবে, আর দিন মানে হচ্ছে দিন মানে ধর্ম, লিল্লাহি আল্লাহর জন্য, দিন কেবল আল্লাহর জন্য হবে। বলে কেবল আল্লাহর দিনই প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস হবে না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবেই। উদওয়ান মানে হচ্ছে উদওয়ান শত্রুতা। আশ-শাহরু মাস শাহরু রমাদান, আল হুরুমাত হারাম জিনিসগুলো, হারাম জিনিসগুলো বা হারাম জিনিসসমূহ, হারাম জিনিসসমূহ, হারাম জিনিসগুলো, হারাম জিনিসসমূহ। কেসাস মানে তো কেসাস, এটা আমরা আগেই বলেছি, রিটেলিয়েশন সর্ট অফ, মানে কেউ যদি ইয়ে করে, কেউ যদি আপনার অন্যায় করে, তাইলে তাইলে কি হবে, যদি জুলুম করে বা অন্যায় করে, তাইলে অবশ্যই, বা কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিনিময়ে তাকে হত্যা করতে হবে, এটা হলো কেসাস। এতাদা বা সীমা লঙ্ঘন করে, এতাদু সীমা লঙ্ঘন করো, এলামু জেনে রাখো, আনফিকু ব্যয় করো, এগুলো সব আদেশ সূচক। লা তুলকু নিষেধাজ্ঞা বাচক, তোমরা নিক্ষেপ করো না, লা তুলকু তোমরা
লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। আইদি এটি ইয়াদুনের বহুবচন। আইদি এটা ইয়াদুনের বহুবচন। ইয়াদুন মানে হচ্ছে হাত, তারই বহুবচন হলো আইদি। আত্তাহলুকা মানে হচ্ছে ধ্বংস। আত্তাহলুকা মানে হচ্ছে ধ্বংস। আত্তাহলুকা ধ্বংস। আত্তাহলুকা মানে কি? ধ্বংস। আত্তাহলুকা ধ্বংস। আত্তাহলুকা ধ্বংস। ওকে। আহসিনু তোমরা ইহসান করো। আহসিনু তোমরা ইহসান করো, অনুগ্রহ করো। আহসিনু তোমরা ইহসান করো, অনুগ্রহ করো। আল মুহসিনিন ইহসানকারীগণ বা অনুগ্রহকারীগণ, ইহসানকারীগণ। এবং আতিম্মু তোমরা তামাম বা পূর্ণ করো। উহসিরতুম তোমরা আহসরা ইউহসিরু। উহসিরতুম তোমরা বাধাগ্রস্ত হয়েছো। ইস্তাইসারা ইস্তাইসারা মানে হচ্ছে আহ, ইয়ে হয়ে যাওয়া, কি বলে এটাকে, সহজ হওয়া, সহজতর হওয়া। লা তাহলিকু তোমরা মাথা মুন্ডন করো না। লা তাহলিকু রুউসুন রাসের বহুবচন মাথা সমূহ। ইয়াবলুগা পৌঁছে, বালাগা ইয়াবলুগু। কুলু তোমরা খাও। আল হাদিউ মানে হচ্ছে হাদি। আল হাদিউ মানে হচ্ছে হাদি। আল হাদিউ হাদি। আল হাদিউ হাদি। হাদি অর্থাৎ কোরবানি পশুকে হাদি বলা হয়। আপনারা এটা জানেন এবং বিষয়টা আপনারা আগেও পড়ে এসছেন। আল হাদি। ওকে, তারপর তারপর হচ্ছে মাহাল। এটা আমরা বলেছি মহাল্লা, যেটা আমরা বলি মাহাল। আহ মাহাল মানে হচ্ছে যেখানে কেউ অবতরণ করে। এখান থেকে আমরা মহল্লা, কোন একটা অঞ্চলের ইয়েটাকে আমরা মহল্লা বলে থাকি। ওকে, মাহাল। মাহাল, মাহাল্লা। আচ্ছা, তারপর আদা মানে হচ্ছে কষ্ট। ফিদিয়াতুন মানে ফিদিয়া, অর্থাৎ এটাকে যদি আমরা বলি তাইলে কম্পেনসেশন, পেনাল্টি, বা কোনো বিশেষ করে যেমন হজের ব্যাপারে অথবা রোজার ব্যাপারে কেউ যদি হজের গুরুত্বপূর্ণ কোনো ওয়াজিব তরক করে অথবা রোজা না রাখতে পারে, তাহলে তাকে ফিদিয়া দিতে হয়। ফিদিয়া মানে হচ্ছে কোনো একটা জিনিসের জন্যে উৎসর্গ। ফিদিয়া সর্ট অফ উৎসর্গ। তো এই কারণে বলা হয় ফিদা কা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক ইয়া রাসূলুল্লাহ। ফিদা কা ইয়া রাসূলুল্লাহ এটা বলা হয়। আচ্ছা, সিয়াম, সাদাকা এবং নুসুক তিনটি অপশন আছে। রোজা রাখা, আও মানে অথবা, সাদাকা মানে দান করা, আও অথবা, নুসুক মানে আপনার কোরবানি করা। আমিন তুম তোমরা নিরাপদ থাকো। আমিন তুম তোমরা নিরাপদ থাকো। আমিন তুম আমান ফি আমানিল্লাহ, এটা আমান। ওয়ালা তামাত্তা, তামাত্তা, তামাত্তা মানে হচ্ছে তামাত্তু, উপভোগ করা, ভোগ করা, বা হজে তামাত্তু করা, তামাত্তু হজ করা, তামাত্তা। লাম ইয়াজিদ সে পায়নি, ওয়াজাদা ইয়াজিদু, লাম ইয়াজিদ সে পায়নি। রাজাতুম তোমরা ফিরে যাও। রাজা ইয়ারজিউ ফিরে যাওয়া। রাজাতুম তো ফিরে যাও। সালাসাতা আইয়ামিন 3 দিন। সালাসাতি আইয়ামিন, সালাসাতি তিন, আয়াম দিন এর, আয়াম ইয়মুল বহুবচন আয়াম। সালাসাতি আইয়ামিন 3 দিন। সালাসাতি আইয়ামিন 3 দিন। সালাসাতি আইয়ামিন 3 দিন। আশারাতুন কামেলা 10, পূর্ণ 10। তিলকা আশারাতুন কামিলা, পূর্ণ 10। তিলকা আশারাতুন কামিলা, পূর্ণ 10। হাদিরিল মসজিদিল হারাম মসজিদে হারামের নিকটবর্তী। হাদিরিল মসজিদুল হারাম। তো হাদির মানে হচ্ছে উপস্থিত, হাজির আমরা যেটাকে বলি। আল মসজিদুল হারাম মানে মসজিদে হারামের উপস্থিতি। মসজিদে হারাম এরিয়াতে যারা উপস্থিত থাকে, মসজিদে হারাম এরিয়াতে যারা বসবাস করে, মসজিদে হারাম এরিয়াতে যারা কি বসবাস, এই হাদিরি মানে হচ্ছে বসবাসকারী। হাদিরি এটা মূল হাদিরিন, আমরা দেখবেন যে হাজিরিন একরাম, মুসল্লি, হাজিরিন, হাজিরান এ মাজলিস, এরকম কিন্তু দেখবেন আলোচনায় বলা হয়। তো হাজির মানে হচ্ছে ওইখানে যারা উপস্থিত আছে। সো মসজিদুল হারামে যারা সদা সর্বদা উপস্থিত থাকে, মানে কি, মানে হচ্ছে মসজিদে হারামের আশপাশে
যারা বসবাস করে থাকে, মসজিদে হারামের আশপাশে যারা বসবাস করে, অর্থাৎ এখানকার রেসিডেন্ট, নাগরিক, এখানকার স্থায়ী বাসিন্দা। শাদীদুল ইকাবি, শাদীদ মানে হচ্ছে কঠোর, আল ইকাব মানে শাস্তিতে। শাদীদুল ইকাব শাস্তি দানে কঠোর। শাদীদুল ইকাব শাস্তি দানে কঠোর। ওকে, শব্দগুলোর পর এরপরে শব্দগুলো আমরা আবার একটু দেখে নিই, তারপরে শব্দগুলো। আচ্ছা, জি। ও, আচ্ছা। এরপর হলো ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। অতঃপর সাআলা থেকে এসে প্রশ্ন করা। সুয়াল মানে প্রশ্ন করা। মাসআলা মানে হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া। আর আস-সাইলিন মানে যারা চায়। সায়েল মানে কি? যারা চায়। কি চায়? সাহায্য চায়। ভিক্ষা করে। আপনার কাছে কোনো কিছু প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া মানে হচ্ছে সাআলা ইয়াসআলু, এর মানে চাওয়া। তো এটা কখনো, কখনো জ্ঞান চাওয়া, যেমন মাসআলা। কখনো, কখনো সাহায্য চাওয়া, অর্থনৈতিক সাহায্য, সেটাও মাসআলা, সেটাও সুয়াল, সেটাও সায়েল। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। তাই না? কোরআনে অনেক জায়গায় এই শব্দের ব্যবহার আছে। বহু জায়গায় এই শব্দের ব্যবহার আছে। সায়েল মানে হচ্ছে যে ব্যক্তি আপনার কাছে চায় কোনো কিছু, তাকে সায়েল বলা হয়। তো বহুবচন হলো আস-সাইলিন, 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 এর ব্যবহারও আমরা এখানে দেখতে পাচ্ছি। আস-সাইলিন। ওকে। সায়েলুন মানে যে চায়। সায়েল যে চায়, সায়েল। তারপর উম তারপর আপনি দেখবেন আল আহিল্লা শব্দটি হেলাল এর বহুবচন। আল আহিল্লা, আল আহিল্লা শব্দটি হেলাল এর বহুবচন। হেলাল মানে হচ্ছে নতুন চাঁদ। মাওয়াকিত শব্দটি মিকাত এর বহুবচন। মাওয়াকিত, মিকাত এর বহুবচন। মিকাত শব্দটি এর দুটো অর্থ আমরা বলেছি। এর ১ নম্বর অর্থ হচ্ছে আপনি সময় নির্ধারক, যার উপর ভিত্তি করে আমরা সময়, মাস নির্ধারণ করে থাকি। এর আরেকটি অর্থ হচ্ছে আ যেই স্থান থেকে আমাদের হজ বা উমরার সময় শুরু হয়। হজ বা উমরার সময় শুরু হয়, সেইটিকেও মিকাত বলা হয়। সেটিকেও কি? মিকাত বলা হয়। তারপর ওয়াক্তুর মানে হচ্ছে সময়।
আওকাত এর বহুবচন। আল বিররু অর্থাৎ আহ পুণ্য, পুণ্যের কাজ। আল আবরার মানে পুণ্যবানরা, অনেকের নাম থাকে আবরার, অনেকের নাম থাকে আবরার, এর পুণ্যবান। আল আবরার পুণ্যবান। বিররুন বা বাররুন এর বহুবচন আল আবরার। আচ্ছা, আল বাররু একটা হচ্ছে আল বিররু মানে পুণ্য কাজ, আর আল বাররু মানে পুণ্যবান। এই দুটোর মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন। আল বিররু এবং আল বাররু। আল বিররু এবং আল বাররু। আল বিররু এবং আল বাররু। ঠিক আছে, আল বিররু মানে হচ্ছে পুণ্য কাজ, আর আল বাররু মানে হচ্ছে পুণ্যবান। তাতু তোমরা আসো, তাতু আতা ইয়াতু, আতু তোমরা আসো, আতা ইয়াতি আসা, এতু তোমরা আসো। ওয়াতুল বুয়ুত আছে, ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা, এখানে আপনি দেখেছেন আল বুয়ুত শব্দটি বাইতুনের বহুবচন। এই যে বাইতুন মানে হচ্ছে ঘর। বাইয়াতা ইউবাইয়িতু মানে হচ্ছে ঘরে রাত যাপন করা। বিশেষ করে এটা নেগেটিভ অর্থে, ঘরে তো আপনি রাত যাপন করবেনই। কিন্তু যখন এটাকে আলাদা করে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে কোন ঘরে আপনি কোন এজেন্ডা নিয়ে রাত বা ইয়ে করা। মানে বিশেষ করে আ আপনি আ আ আপনি সেখানে যেহেতু এখানে বাইয়াতা আছে, বাতা ইয়াবিতু যদি হতো তাহলে আপনার ঘরে আপনি অবস্থান করেন। কিন্তু বাইয়াতা যখন ইয়াটা ডাবল করে দেয়া হয় তখন মানে হচ্ছে আরো অনেক লোক নিয়ে আপনি ঘরে বসবাস করছেন। অন্য অনেক লোক যারা আপনার নিজের লোক না, বা অন্য কারো ঘরে গিয়ে আপনি অবস্থান করছেন অনেক আরো বিভিন্ন টাইপের লোক নিয়ে। উদ্দেশ্য হচ্ছে আপনি ওখানে বসে কোনো সলা পরামর্শ, ষড়যন্ত্র, চক্রান্ত এরকম কোনো কিছু করছেন। সে কারণে ওটাকে বলা হয় বাইয়াতা। বাইয়াতা ইউবাইয়িতু মানে আ কোথাও চক্রান্ত বা ষড়যন্ত্র করার জন্যে আপনার ইয়ে করা। বাইয়াতা ইউবাইয়িতু মানে হচ্ছে কোনো দুরভিসন্ধি নিয়ে কোথাও রাত যাপন করা। দারুন মানে হচ্ছে দ্বার, দ্বার, দিয়ার, দ্বার। এটা আপনারা জানেন। আমরা বাংলায় বলি দিয়ার, কে বাংলা বলে দুয়ার, দুয়ারে, দুয়ারে, দ্বারে, দ্বারে। দুয়ার বা দ্বার এর মানে হচ্ছে ঘর। আর জহুর শব্দের জহরুনি বহুবচন, এই যে জহরুন আছে পরে, এটা মানে পিঠ অথবা পেছন। আর বব শব্দের বাবের বহুবচন, এই যে বাব, বা মানে হচ্ছে দরজা। তুফলিহুন বা ইউফলিহুন তোমরা সফল হও অথবা তারা সফল হয়। তুফলিহুন, ইউফলিহুন তোমরা সফল হও তারা সফল হয়। ফালাহুন সফলতা। মুফলিহুন সফল কাম। মুফলিহুন সফল কাম। ফাল্লাহুন মানে হচ্ছে সফল, অথবা ফাল্লাহুন মানে হচ্ছে কৃষক। কৃষকরা একটা দীর্ঘমেয়াদী কাজ করার পর তারপরে তারা সফল হয়। সে কারণে তাদেরকে ফাল্লাহুন, কৃষকদেরকে ফাল্লাহ বলা হয়। কৃষকদেরকে এই কারণে ফাল্লাহ বলা হয়। ওকে? কাতিলু আর উকতুলু। কাতিলু তোমরা হত্যা করো, উকতুলু আ কাতিলু তোমরা যুদ্ধ করো, কিন্তু উকতুলু মানে তোমরা হত্যা করো। তাহলে এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে একটু বুঝতে হবে। একটা হলো কাতিলু, এর মানে যুদ্ধ করো, কেতাল করো। আর উকতুলু মানে কতল করো। ঠিক আছে? হত্যা করা। কেতাল মানে যুদ্ধ, আর এটা হলো জিহাদ। কেতাল মানে হচ্ছে সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে যুদ্ধটাকে বলে কেতাল। আর জিহাদ কেবল যুদ্ধের ময়দানে হয় না। জিহাদ কিন্তু আপনি আপনার ঘরে বসেও যখন আপনি কলম আ দিয়ে লিখবেন, কলম সৈনিক ফর এক্সাম্পল, এটিও আপনি ব্যবহার করতে পারেন। এমনকি আপনি আপনার মুখ দিয়ে কোন আলোচনা করার মাধ্যমে আপনি যুদ্ধ করতে পারেন। অতএব জিহাদ কেতাল এটা যুদ্ধের ময়দানে শত্রুদের মুখোমুখি যুদ্ধকে বলা হয়। আর জিহাদ এমনকি আপনার নিজের মনে যা চায় এইরকম কাজ না করে আল্লাহ কি চান সেরকম কাজ করা, এটাও কি জিহাদ। আল্লাহ কি চান সেটি করা, এটিও জিহাদ। আ আর আর কতল, কতল মানে হচ্ছে হত্যা করা। কতল মানে কি? হত্যা করা। এরপরে কাতিল মানে হচ্ছে হত্যাকারী, আর মাকতুল মানে যাকে হত্যা করা হয়। কাতিল এবং মাকতুল। মুকাতিল মানে হচ্ছে যোদ্ধা। মুকাতিল মানে হচ্ছে যোদ্ধা। লা তা'তাদু তোমরা সীমা লঙ্ঘন করো না।
লা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। লা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। i'তাদু, সীমা লঙ্ঘন করে, তারা সীমা লঙ্ঘন করে, অথবা তোমরা সীমা লঙ্ঘন করো। তাদা, সে সীমা লঙ্ঘন করে। আল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারী। আল মু'তাদিন মানে কি? সীমা লঙ্ঘনকারীরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ। সুবুলুন, সাবিলের বহুবচন সুবুল। সাবিলের বহুবচন কি? সুবুল। সাবিলের বহুবচন সুবুল। সাবিল মানে হচ্ছে পথ, সুবুল পথসমূহ বা রাস্তাসমূহ। লা ইউহিব্বু, তিনি ভালোবাসেন না। মাহাব্বা থেকে এসে ভালোবাসা, মহাব্বাত। মাহবুব, যাকে ভালোবাসা হয়। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল হুব্বু ফিল্লাহ হাইসু, যখন, যেখানে, যেভাবে। সাকিফতুমু, তোমরা পাও। সাকিফতুমু, তোমরা পাও। সাকাফা, সাকা মানে কিন্তু এটা খুবই একটা চমৎকার শব্দ। সাকাফ মানে হচ্ছে আপনার আ আ আ সংস্কৃতি। এজন্য মোসাক্কাফ মানে হচ্ছে সংস্কৃতি কর্মী বা সাকাফি মানে হচ্ছে সংস্কৃত মনা। ঠিক আছে? তো আখরিজু, তোমরা বের করে দাও। খারাজা ইয়াখরুজু, নিজে বের হওয়া। আখরাজ, এটা অনেকটা একই রুটের কিন্তু অন্য ফ্যামিলির ভার্ব। কিন্তু আখরাজা মানে হচ্ছে বের করা, আর খারাজা মানে হচ্ছে নিজে বের হওয়া। খুরুজ মানে হচ্ছে বের হয়। যেমন আপনি দেখবেন যে আপনি যখন আরব দেশে আসবেন, তখন দেখবেন যখন আপনার আরব দেশ থেকে নিজের দেশে যাবেন, তখন ওইখানে একটা সিল মেরে দেওয়া হয়। সিলটা হলো খুরুজ। খুরুজ মানে এক্সিট। তাহলে খুরুজ মানে কি? এক্সিট, এক্সিট। খুরুজ। আখরাজা ইউখরিজু মানে বের করা। এই যে এখানে আখরিজু। খারেজ মানে হচ্ছে যে বের হয়ে গেছে। যেমন আপনি জানেন যে খারেজি, আপনারা জানেন যে একদল লোকেরা বলা হয় কি? খারেজি বলা হয়। একদল লোকেরে খারেজি বলা হয়। কারণ তারা ইসলামের মূল যে ভিত্তি, সেখান থেকে কোন মানুষ বের হয়ে গেছে, তখন এদেরকে বলা হয় খারেজি। এদেরকে তখন খারেজি বলা হয়। তারপর মাখরাজ মানে হচ্ছে বের হওয়ার স্থান। মাখরাজ, বের হওয়ার স্থান। মুখরাজ, একটা হচ্ছে মাখরাজ। যেমন যেখান থেকে আমাদের বর্ণগুলো আ জি, জি, এক্সাক্টলি আর্টিকুলেশন পয়েন্ট, মাখরাজ। যেখান থেকে শব বা শব্দ বা বর্ণ উচ্চারণ হয়, মাখরাজ। কিন্তু মুখরাজ মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনাকে বের করে দেয়া হয়েছে। এবং এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বি আ আ আ আ আখরিজনি মুখরাজা সিদকিন আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। মানে আমাকে এমন একটা জায়গায় আপনি বের করে নিয়ে আসুন, যেটি আমার জন্য কল্যাণকর। মিনিং মুখরাজা সিদকিন মানে হচ্ছে জান্নাত। ঠিক আছে? তাহলে মাখরাজ মিমের উপর যখন জবর হয়, তখন এটি হচ্ছে the place from where the letters are articulated, pronounced. আর মুখরাজ মানে হচ্ছে the place where you are allowed to reside or you are assigned to reside and stay, সেটা। মুখরিজ এর মানে হচ্ছে যে বের করে দেয়, বহিষ্কারকারী। আল ফিতনাতু মানে হচ্ছে ফিতনা। আমরা বলি ফেতনা, ফাতানা। এই ফাতানা শব্দের কোরআনে অনেকগুলো শব্দ অর্থ আছে। ফাতানা মানে হচ্ছে কাউকে আ এমনকি কারো উপর জুলুম অত্যাচার করা। এটাও কিন্তু ফাতানা। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিনদের উপর জুলুম অত্যাচার করেছে। জি, রমেশ ভাই, খারাজ মানে হচ্ছে খারাজা মানে তো বের হওয়া, তাই না? খারাজা, খারাজা মানে বের হওয়া। যখন খারাজা হয়। কিন্তু যখন এটা কি হবে? আখরাজা যখন হবে, তখন এর মানে হচ্ছে অন্য কাউকে বের করে দেয়া। আখরাজা, অন্য কাউকে বের করা। এখন যখন এটা খারাজা থেকে হবে, তখন এটার আপনার মানে হচ্ছে ওই বিষয়ক। স্থান অথবা সময় বিষয়ক শব্দটা হবে মাখরাজ। মাখরাজ মানে হচ্ছে যেই জায়গা থেকে আমাদের বর্ণগুলো উচ্চারণ হয়, মাখরাজ। যেমন আমাদের ঠোঁট থেকে কিছু আসে, জিহ্বা থেকে, জিহ্বার শুরু থেকে, জিহ্বার মধ্যখান থেকে, জিহ্বার গোড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে বর্ণগুলো যে উচ্চারণ হয়, এই জায়গাগুলোকে বলে মাখরাজ। কিন্তু যখন এটা বলে মুখরাজ, মুখরাজ সেই আখরাজা থেকে।
মুখরাজ মানে হচ্ছে এমন একটা প্লেস যেখানে আপনাকে বের করে দেয়া হলো যে, "ঠিক আছে তুমি এখানে থাকো।" আপনাকে অন্য জায়গা থেকে বের করে নিয়ে এসে এখানে রাখা হলো। মুখরাজ। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি, "রব্বি আদখিলনি মুদখালা সিদকিন।" হে আল্লাহ আমাকে এমন একটা জায়গায় আপনি প্রবেশ করান যেটা সত্যবাদিতার জায়গা। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এমন একটা জায়গা থেকে আমাকে বের করে নিয়ে এসে এমন একটা জায়গায় রাখুন যেটা সত্যবাদিতার জায়গা। মুখরাজ। আর মুখরেজ মানে হচ্ছে যে আপনাকে বের করে দেয়। বহিষ্কারকারী। আচ্ছা আমরা ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। ফিতনা। আল ফিতনাতু ফাতানা বলে আমরা বলেছিলাম, ফাতানা হচ্ছে কাউকে পরীক্ষা করা। আবার ফাতানা মানে হচ্ছে জুলুম করা, অত্যাচার করা। যেমন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা। আবার ওয়ালাকাদ ফাতান্না আ আ আ আ কওমাকা মিন ক্বাবল মিন বা'দিকা ফাআদাল্লাহুমুস সামিরিয়্যু সূরা তাহাতে এসে আপনারা যারা অ্যাডভান্স আ কোরআনিক ল্যাঙ্গুয়েজে পড়ছেন তারা দেখেছেন সূরা তাহা আমরা বলেছিলাম। আল্লাহ বলছেন, "আমি পরীক্ষায় ফেলেছি তোমার জাতিকে তুমি আ তুর পাহাড়ে আমার সাথে সাক্ষাতে আসার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন। তো ফাতান্না এর একটা অর্থ হচ্ছে পরীক্ষা। আবার ফাতান্না মানে হচ্ছে খুবই আ আ আপনার আকর্ষণীয় হয়। যেমন ফাতিনুন যেমন রাজুলুন ফাতিনুন অথবা ইমরাতুন ফাতিনাতুন মানে এমন একজন নারী যিনি অন্যকে খুব আকর্ষিত করেন। এমন একজন পুরুষ যিনি অন্যকে খুব আকর্ষণ করেন। আবার ফিতনা মানে হচ্ছে আপনার আ বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ যেটা আমরা বলি, বিভিন্ন বিপর্যয়, সেটা ফিতনা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা এটা হত্যার চেয়ে মানুষকে হত্যা করার চেয়েও অনেক বিপর্যয় মানুষকে হত্যা করার চেয়ে অনেক বড় অপরাধ। তাহলে এই অনেকগুলো অর্থে কোরআনে এই শব্দের ব্যবহার হয়। এই কারণে যে ফাতেন হচ্ছে someone who is attractive, who attracts you. মাফতুন মানে হচ্ছে যে ব্যক্তি attracted হয়েছে বা ফিতনায় পড়ে গেছে। বিআইয়িকুমুল মাফতুন কোরআনে আছে। আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে কে ফিতনায় পড়েছে। কে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। কে পরীক্ষায় আ মুখোমুখি হয়েছে। আসাদ্দু মানে কঠোরতর। আসাদ্দু কঠোরতর। শাদীদুন আ মানে কঠোর। সিদ্দাতুন মানে কঠোরতা। শাদীদুল ইকাব শাস্তিতে কঠোর। লা তুকাতিলু তোমরা যুদ্ধ করো না। কাতাল আর কেতাল আমরা বলেছিলাম যুদ্ধ। কতল মানে হচ্ছে কাতালুন মানে হচ্ছে কাউকে হত্যা করা আর কেতাল মানে হচ্ছে যুদ্ধ করা। আল মাসজিদুল হারাম মসজিদ হারাম জাযাউল কাফিরিন প্রতিদান জাযা ইয়াজি আমরা কাউকে বলি জাযাকাল্লাহু খায়রান। তো জাযা ইয়াজি মানে হচ্ছে আপনার হ্যাঁ, জি। ও খারেজি জি সরি রমিজ ভাই হ্যাঁ, খারেজিরা তারা কাফের। এইজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে যেখানে পাবে কাতলে আদ, কাতলে সামুদ। আদ এবং সামুদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আমি ওদেরকে পাইলে আমি এরকম ধ্বংস করে দেব এদেরকে। ওকে। তারপর হচ্ছে জাযা ইয়াজি মানে হচ্ছে প্রতিদান দেয়া। জাযা ইয়াজি প্রতিদান দেয়া। জাযাকাল্লাহু খাইরান। এনতাহাও বা তারা বিরত থাকে। এনতাহাও ফাইন ইনতাহাও যদি তারা বিরত থাকে কোরআনে আছে। ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। ফিতনা পরীক্ষার বস্তু জি। আ জি, জি, জি। আ ঠিক বলছেন, হ্যাঁ। তারপরে হলো আ নাহিয়ন, নাহিয়ন মানে হচ্ছে নিষেধ করা। গাফুরুর রহিম ক্ষমাশীল এবং মেহেরবান। লা তাকুনা হবে না। কুন হও ফায়াকুন অতঃপর তা হয়ে যায়। আদ-দীনু দিন। দানা ইয়াদিনু মানে হচ্ছে আত্মসমর্পণ করা। দিনে ফেরা। দিনের প্রতি আকৃষ্ট হওয়া। দানা ইয়াদিনু দানা ইয়াদিনু এবং উদওয়ান মানে হচ্ছে শত্রুতা, আদুওয়ান শত্রু, আদাওয়াত শত্রুতা, আয-যালিমিন জালেমরা, যুলমুন থেকে এসে জুলুম, মাজলুম যার উপর জুলুম করা হয়, আশ-শাহরুল হারাম নিষিদ্ধ মাস, আল হুরুমাত হারাম সমূহ, হুরমাতুনের বহুবচন, কিসাস মানে হচ্ছে কেসাস যেটা আমরা বলে এসেছি। এটা কি হচ্ছে কাস্সা ইয়াকুস্সু
মানে হচ্ছে একই পথে চলা। কাসা ইয়াকুসু মানে কি? একই পথে চলা। কাসা ইয়াকুসু একই পথে চলা। কাসা ইয়াকুসু মানে কি হচ্ছে? ওই একই পথে চলা এবং এই কারণে কিসসা মানে হচ্ছে একই জিনিসটাকে আপনি উল্লেখ করা। মানে একই পথে চলা। এটা হলো কিসসা। যেমন আগে কোন একটা ঘটনা ঘটেছে, ওইটাকে আপনি বর্ণনা করছেন। মানে কি হচ্ছে ওই একই পথে আপনি আ আ অন্যদেরকে আ দেখিয়ে দিলেন বা একই পথ আপনি এখানে রচনা করলেন। ঘটনাটা একই হুবহু ঘটনাটা আপনি বর্ণনা করলেন। "ই'লামু" তোমরা জানো, জেনে রেখো। ইলম জানা, জ্ঞান। আলেম যিনি জানেন, জ্ঞানী। এর বহুবচন উলামা। মালুম মানে হচ্ছে জ্ঞাত, যেটা আপনি অনেকবার পড়ে এসছেন। আ মালুমাত আ আ আ আল হাজ্জু আশহুরু মালুমাত পড়ে এসছেন। ইত্তাকু তোমরা ভয় করো, শুধু তাকওয়া থেকে এসছে বুঝতে পারছেন। আল মুত্তাকিন মানে হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। আনফিকু তোমরা ব্যয় করো, ইনফাক থেকে এসছে। ইনফাক মানে ব্যয় করা। নেফাক এই শব্দটি থেকে এসছে। আমরা আগেও বলেছি, নেফাকি মানে হচ্ছে ২ মুখ। অথবা ইনফাক যারা করে অর্থাৎ যারা দান করে তারাও কিন্তু ২ মুখী হয়। অর্থাৎ কি এক হাতে ইনকাম করে আরেক হাতে ব্যয় করে। অতএব ২ টা হাত তাদের থাকে, ২ টা মুখ তাদের থাকে। ইনকামের একটা খরচের একটা। এটা মানে এই একই শব্দ থেকে এসে। মোনাফিক মানে হচ্ছে দ্বিমুখী, হিপোক্রেট, লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। লাকিয়া মানে হচ্ছে আ সাক্ষাৎ করা। মুলাকাত মানে হচ্ছে সাক্ষাৎ। লেকা মানে হচ্ছে সাক্ষাৎ। তাহলে এখান থেকেই এত মানে তুলকু তোমরা নিক্ষেপ করো না কারণ কি? কেন? তাহলে সাক্ষাতের সাথে নিক্ষেপের সম্পর্ক কি? যেমন ধরুন এখানে একটা ঘর আছে। একটা এক্সাম্পল বলছি। এখান থেকে আপনি মানে পাথর নিক্ষেপ করলেন এ ঘরে। তাইলে এই পাথরের সাথে এই ঘরের কিন্তু সাক্ষাৎ হওয়ার কথা ছিল না। তো আপনি পাথরটা মারার পর যখন এখানে গিয়ে পাথরটা পড়ল তখন আপনি এটার সাথে এটার সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। এই কারণে ইলকা, লাকিউন, লেকা এটি থেকে ইলকা যখন হয় তখন এটা নিক্ষেপ করা অর্থ প্রদান করে। আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম যে আরবি শব্দ হলো এরকম যে এই প্রত্যেকটা শব্দ তার রুটের অর্থের সাথে সম্পর্কে রেখে তারপরে হয়। রুটের সাথে সম্পর্ক রেখে তারপরে অর্থ হয়। এই কারণে এই কারণে আপনার আ আরবি শব্দগুলোর মজা আছে। মানে এগুলো বুঝতে আপনার খুবই ভালো লাগবে। তারপর এত্তাকু তোমরা ভয় করো। তাকওয়া মুত্তাকি আমরা বলেছি আচ্ছা। ওকে। এরপর হচ্ছে আইদি শব্দটি ইয়াদুনের বহুবচন। এই যে ইয়াদুন আর তাহলুকা হালাক থেকে এসে ধ্বংস। হালাক। আহসিনু তোমরা ইহসান করো। আহসিনু এহসান থেকে এসছে হাসান। এহসান শব্দটি কি থেকে এসে হাসান। হাসান মানে কি? সুন্দর। এহসান মানে হচ্ছে সুন্দর করে কোনো কাজ করা। অতএব আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে জিবরিল এসছে, এহসান মানে হচ্ছে আল্লাহর ইবাদত এমনভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন এইভাবে আল্লাহর ইবাদত করা। মুহসিন মানে হচ্ছে এমন ব্যক্তি যিনি ইহসানের সাথে কাজ সম্পাদন করেন। সুন্দরভাবে কাজ সম্পাদন করেন। আল মুহসিন অথবা সৎকর্মশীল। এ কারণে মহসিন শব্দের অর্থ দেখবেন সৎকর্মশীল। অথবা মহসিন মানে হচ্ছে যিনি দান করেন এরকম অর্থ হতে পারে। নো প্রবলেম। হতে পারে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আতিম্মু তোমরা তামাম করো, পূর্ণ করো। ইতমাম মানে পূর্ণ করে যে তামাম, তার মানে পূর্ণ। তামাম। মুতিম্মু আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তার আলোকে পূর্ণ করবেন। আল হজ্জ ওয়াল উমরা হজ এবং উমরা উহসিরতুম তোমরা যদি হাসার এটা আমরা আপনাদেরকে বলেছিলাম। এর মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। উহসিরতুম যদি তোমরা বাধাপ্রাপ্ত হও। উহসিরতুম তোমরা যদি বাধাপ্রাপ্ত হও। যদি তোমরা উহসিরতুম বাধাপ্রাপ্ত হও। হাসরুন বাধা। ইহসর
মানে হচ্ছে এমন কোন একটা এমন কিছু মানে যা আপনাকে চারিদিক থেকে বাধা, চারিদিক মানে কি যা বাধা মানে কি চারিদিক থেকে ঘিরে ফেলা। তো ইহসার মানে হচ্ছে এমন ঝড় যেটা আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে এবং আপনি এটাকে এভয়েড করতে পারবেন, এখান থেকে আপনি বাঁচতে পারবেন না। فأصابه إعصار فيه نار فاحترقت ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কিন্তু চারিদিক থেকে আসে এটা জানাই। ঘূর্ণি মানে হচ্ছে ঘুরে চারিদিক থেকে। এটাকে ইহসার বলা হয়। ইহসার আচ্ছা। আ তো এটা হচ্ছে ইহসার, ইহসার মানে হচ্ছে চারিদিক থেকে আপনার ঘিরে ফেলা। ওকে, ইস্তাইসারা, ইস্তাইসারা মানে হচ্ছে সহজ হয়ে যাওয়া। ইউসরুন থেকে এসছে সহজ। আমরা আল্লাহকে দোয়া করি রব্বি ইয়াসসির, আল্লাহ আপনি সহজ করে দিন। ইয়াসির ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসিরা। ইয়াসিরা, ইয়াসিরা মানে হচ্ছে সহজ। রব্বি ইয়াসসির, হে আল্লাহ আপনি সহজ করে দিন। মাইসারা স্বাচ্ছন্দ্য, সহজ অবস্থা, সচ্ছলতা। তাইলে মাইসারা মানে কি? সচ্ছলতা। যেই সচ্ছলতার কারণে আপনি অন্যদের যেই আ টাকা লোন নিয়েছেন সেগুলো আপনি পরিশোধ করতে পারবেন। এটা হলো আ আপনার মাইসারা। ওকে। আল হাদিয়ু মানে হচ্ছে হজের কোরবানির জন্যে যে পশুটি নির্ধারণ করা হয়েছে, সেই পশুটিকে আল হাদিয়ু বলা হয়। হজের কোরবানির জন্য যে পশুটি নির্ধারণ করা হয়েছে জি, আচ্ছা। তো আমরা কি বলছিলাম যে আ আচ্ছা ওগুলো আমি একটু পরে বলতেছি। এর মধ্যে অনেক প্রশ্ন আসছে আমি দেখছি। প্রশ্নগুলো দেখলাম এখন আমি একটু পরে ওটা নিয়ে আলোচনা করি। ওকে, তারপরে হলো কি আল হাদিয়ু মানে কোরবানির জন্য যে পশুটি ব্যবহার করা হয় মানে হজের জন্যে যে কোরবানি করে এটাকে বলে হাদি। আর সাধারণ যেকোনো কোরবানিকে বলা হয় কোরবানি। সাধারণ যেকোনো কোরবানি হলো কোরবানি। লা তাহলিকু তোমরা হলক করো না। তোমরা মুন্ডন করো না, শেইপ করো না। তোমরা মুন্ডন করো না, সেই করো না। তারপরে হালাক মানে হচ্ছে শেভ করা, মাথা হলক করা। হাল্লাক যে মাথা শেভ করে এইজন্য বারবার বা আ বা যাদেরকে বলা হয় আম আ মুচি। মুচিকে মুচি না যারা মানে ইয়ে করে চুল কাটে তাদেরকে কি বলে? মুচি। এটাকে বলে হাল্লাক বলা হয় আরব দেশে, হাল্লাক। এবং দেখবেন সেলুনকে বলা হয় হাল্লাক আরব দেশে, হাল্লাক। আচ্ছা তারপরের শব্দটি হলো রুউসুন, রাসুনের বহুবচন। এই যে রাসুন মানে হচ্ছে মাথা। ইয়াবলুগু জি, ইয়াবলুগু মানে হচ্ছে ইয়াবলুগু ও নাপিত, নাপিত আমি মুসি বলে ফেলছি। নাপিত। আচ্ছা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু মানে হচ্ছে পৌঁছা। বালাগুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বালাগ মানে হচ্ছে পৌঁছানো। এবং মোবাল্লেগ জানেন আপনারা অনেকে যারা মোবাল্লেগ হিসেবে কাজ করে মানে দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেয়, তাবলীগ করে যারা, তাদেরকে বলে মোবাল্লেগ। মারিদুন মানে হচ্ছে অসুস্থ। মারাদুন মানে হচ্ছে রোগ। আমরাদ বহুবচন রোগসমূহ। মারদা রোগী, মারদা রোগী, মারদা রোগী, মারদা রোগী। মারদা মানে কি? রোগী, মারদা। মারদা মানে হচ্ছে রোগী। মারদা। আযা মানে হচ্ছে কষ্ট। আযা ইউজি কষ্ট দেয়া। সিয়াম মানে রোজা। সামা ইয়াসুমু রোজা রাখা। সয়েম রোজাদার। সদাকা মানে তো সদাকা দান সদাকা। মুসাদ্দিক মানে মুসাদ্দিক যে ব্যক্তি দান করে। মুসাদ্দিক দানকারী। মুসাদ্দিক আর ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাতি কোরআনে আছে মুসাদ্দিক ওয়াল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাতি। আচ্ছা। তারপরের শব্দটি হলো নুসুক। আমরা বলেছিলাম যে হজের কার্যকলাপগুলোকে নুসুক বলা হয়। মানসিক বা মানসাক এর মানে হচ্ছে
হজের নির্ধারিত কার্যকলাপ। এবং আমিনতুম, তোমরা নিরাপদ থাকো। আমানুন বা আমানাত, ফি আমানিল্লাহ আমরা বলি, আল্লাহর নিরাপত্তায় থেকো। এবং আমানা মানে হচ্ছে আপনি কারো কাছে কোনো জিনিস রাখলেন এবং তিনি এটা আমানত হিসেবে আপনার জন্যে রক্ষা করলো, সেটা হচ্ছে আমান। আল আমিন, আল আমিন, আল আমিন মানে হচ্ছে কি নিরাপদ বা বিশ্বস্ত। আল মা'মুন বা নিরাপদ বা বিশ্বস্ত। এবং তামাত্তা, তামাত্তু হজ করা। মাতাউন মানে হচ্ছে ভোগ, ভোগের সামগ্রী। লাম ইয়াজিদ সে পায় না। ওয়াজাদা ইয়াজিদু পাওয়া। ওয়াজিদুন মানে হচ্ছে যাকে পাওয়া যায়। বা ওয়াজিদ যিনি বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকেন। মাওজুদ মানে হচ্ছে উপস্থিত। যেমন আমরা বলি মজুদদারি। ওই জিনিসটা মজুদ করে রাখা হয়েছে। মজুদ এই মূলত মাওজুদ। সালাসাতি আইয়াম ৩ দিন আশারাতুন কামিলা, পূর্ণ ১০। আশারা মানে ১০ আর কামেলা মানে হচ্ছে পূর্ণ। আমরা বলি আশারা, মুবাশশারা। আকমাল, আকমালা ইউকমিলু পূর্ণ করা। এই যে কামেল, অনেকে কামেল পাস করে। কামেল মানে কি পড়াশোনা পূর্ণ হয়ে গেছে। রাজাআতুম, তোমরা ফিরে আসো। রাজাআ ইয়ারজিউ, ফিরে আসো। সেখান থেকে রুজু, আমরা বলি সে রুজু করা মানে হচ্ছে যেমন কোন খারাপ কাজ থেকে সে রুজু করছে। মানে আগে মুরতাদ ছিল সেখান থেকে রুজু করেছে। রুজু মানে ফিরে যাওয়া। তাহলে মারজা মানে হচ্ছে ফিরে আসার জায়গা। ইলাল্লাহি মারজিউকুম মারজাউকুম, আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল। মানে হচ্ছে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আহলুন মানে হচ্ছে আ মানে আ অধিকারী আহল। এবং হাদিরুল মসজিদুল হারাম, মসজিদে হারামের অধিবাসী। আহাল মানে হচ্ছে অধিবাসী, অধিকারী এবং অনুসারী। যেমন আহলুস সুফফা, সুফফায় যারা বসবাস করেছেন। আবার আহলুল বাইত অর্থাৎ ওই পরিবারে রাসূলের পরিবারের সদস্যদেরকে আহলুল বাইত বলা হয়। আবার আহলু মাক্কা মানে মক্কার অধিবাসী। আহলুল কোরআন যারা কোরআনের অনুসারী। আহলুল হাদিস যারা হাদিসের অনুসারী। তারপরে হাদারা ইয়াহদুরু মানে হচ্ছে অনুসরণ করা। হযরত আমরা অনেকে বলি হযরত। হযরত মানে হচ্ছে যিনি কি আছেন আপনার সামনে উপস্থিত আছেন, এটা জনাব অর্থে ব্যবহৃত হয়। হুজুর আমরা অনেকে বলি যে হুজুর কই? এটা কিন্তু ওই যে হুজুর। হুজুর মানে হচ্ছে someone who is উপস্থিত in front of you, যিনি আপনার সামনে আছেন। আল মাসাজিদ শব্দের মসজিদের বহুবচন। সাজদা থেকে এসে, সুজুদ এখান থেকে এসে। সুজুদ মানে সেজদা করা। ওকে। তো আমি ইনশাআল্লাহ একটু আম আপনাদেরকে একটু পড়ার জন্য সময় দিচ্ছি ওস্তাজ। শব্দার্থগুলো একটু পড়ায়া দেন। আ ১০ মিনিট সময় নিচ্ছি আমি। ১০ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ I am coming back। তখন আবার এগুলো আলোচনা করব। আজকের এই লেকচার আমরা শেষ করে তারপরে উঠবো ইনশাআল্লাহ। তো সবাইকে একটু পড়ায় দেন ওস্তাজ। শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে আপনাকে। মাযা কি? ইউনফিকুন, তারা ব্যয় করবে। তারা কি ব্যয় করবে সে ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। মাযা ইউনফিকুন, তারা কি ব্যয় করবে। ঠিক আছে? তারপরে ইয়াসআলুনা কা, তারা আপনাকে প্রশ্ন করে। আন সম্পর্কে, আশ-শাহরিল হারাম, নিষিদ্ধ মাস সম্পর্কে। তারা আপনাকে নিষিদ্ধ মাস সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। আন সম্পর্কে আল খামার, মদ, ওয়াল মাইসির এবং জুয়া। আল খামরু ওয়াল মাইসিরু, আল খামরু ওয়াল মাইসিরু, আল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া। আল খামরু ওয়াল মাইসিরু, আল খামরু ওয়াল মাইসিরু, আল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া। আল খামরু ওয়াল মাইসিরু, আল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া। তাইলে ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। আনিল খামরি, আন মানে সম্পর্কে, আল খামর মানে মদ, ওয়াল মাইসির এবং জুয়া। তা'তু, তোমরা আসো। ওয়ালাইসা, আর নয়। আল বিররু, পুণ্য কাজ এটি নয়। আন, যে। তা'তু, তোমরা আসবে। আল বুয়ুতা, বাড়িঘরগুলোতে। আল বুয়ুতা, বাড়িঘরগুলোতে। এটা পুণ্য কর্ম নয়।
যে তোমরা আসবে পুণ্য কর্মগুলোতে, যে তোমরা পুণ্য কর্মগুলোতে আসবে। মানে কি সেটা তো পরের অংশে আছে। তারপরে ওয়াতু ওয়া এবং উতু বা তোমরা আসো আল বুয়ুতা বাড়ি ঘরগুলোতে মেন হতে আবওয়াবি হা। আবওয়া মানে দরজা, আবওয়াবি হা, আবওয়া মানে দরজা, হা মানে হচ্ছে তার। অর্থাৎ ঘরগুলোতে ঘরের দরজা দিয়ে যারা আসে তারা ঘরগুলোতে ঘরের দরজা দিয়ে যারা আসে তারা তাদের মতো করে তোমরা ঘরে আসো। ঘরগুলোতে ঘরের দরজা দিয়ে তোমরা আসো। ওয়াতুল বুয়ুতা হাত্তা যতক্ষণ না ইয়াতিয়া আসেন আল্লাহ আল্লাহ নিয়ে আমরিহি তার নির্দেশ। যতক্ষণ না আল্লাহ তাআলা তার নির্দেশ নিয়ে আসেন। ইয়াতি আল্লাহু আমরিহি হি মানে তার। ইয়াতি আসবে। ইয়াউমুন এমন একটা দিন লা থাকবে না বাইউন বেচা বিক্রি ফি মধ্যেহি তার। যেই দিন কোনো বেচা বিক্রি থাকবে না। কোন জিনিস বেচা বিক্রি পণ্য অথবা গুনাহ এগুলো কোনটাই কোনো কাজে কর্মে লাগবে না। সেই তাইলে কি হলো যে ইয়াতি আ আ আল্লাহ তাআলা তার নিয়ে আসেন। মানে যেদিন কোন বেচা বিক্রি হবে না। কোন কিছুই বেচা বিক্রি করে আপনি পণ্য, অপণ্য, ভালো-মন্দ কিছু বেচা বিক্রি করতে পারবেন না। যা আপনি করেছেন তা নিয়ে আপনার থাকতে হবে। তুফলিহুন তোমরা সফল করো। তুফলিহুন তোমরা সফল হও। ওয়াত্তাকু এবং তোমরা ভয় করো আল্লাহকে লাআল্লাহ আশা করা যায় কম তোমরা। তুফলিহুন তোমরা সফল হবে। ওয়া জাহিদু তোমরা জিহাদ করো ফি মধ্যে সাবিলিহি তার পথে। লাআল্লাহ আশা করা যায় কম তোমরা তুফলিহুন তোমরা সফল হবে। ফালাহ থেকে এসে। ফাযকুরু তোমরা স্মরণ করো নিদর্শনসমূহ অথবা অনুগ্রহসমূহ আল্লাহর। লাআল্লাকুম আশা করে যে তোমরা তুফলিহুন সফল হবে। ওয়াজকুরু তোমরা স্মরণ করো আল্লাহকে কাসীরান অনেক বেশি। লাআল্লাকুম আশা করে যে তোমরা তুফলিহুন সফল হবে। তার মানে আপনি যদি সফল হতে চান তাইলে আপনার আল্লাহকে বেশি স্মরণ করতে হবে। বেশি, বেশি আল্লাহকে স্মরণ করুন, তাইলে আপনি সফল হবেন। আমরা এখন সফলতার জন্যে বিভিন্ন ধরনের কাহিনী করে থাকি। কিন্তু যিনি সফল করতে পারেন, তার কাছে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ বলছেন, "তোমরা যদি সফল হতে চাও, তাইলে তোমরা আল্লাহকে স্মরণ করো। লা তা'তাদু সীমা লঙ্ঘন করো না।" এখন এই জাতীয় এবার এই সংক্রান্ত কিছু আয়াত দেখি। আর লা তা'তাদু তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না মু'তাদিন সীমা লঙ্ঘনকারীদের। অতঃপর মান যে এতাদা সীমা লঙ্ঘন করে। দেখেন এই যে এতাদা ওই একই তা'তাদু, এতাদা, মু'তাদিন যে সীমা লঙ্ঘন করে আলাইকুম তোমাদের উপরে। তাইলে এতাদু তোমরাও সীমা লঙ্ঘন করতে পারো। আলাইহি তার উপর। বি অনুযায়ী মেসেল অনুরূপ। উদাহরণ অনুযায়ী মা যতটুকু তাদা সে সীমালঙ্ঘন করেছে আলাইকুম তোমাদের উপর। কোন একজন ব্যক্তি তোমাদের উপর যতটুকু সীমালঙ্ঘন করেছে, তোমরা ততটুকু অনুযায়ী তাদের উপর শাস্তি আরোপ করতে পারো। তোমরা ততটুকু অনুযায়ী তাদের উপর শাস্তি আরোপ করতে পারো। যেহেতু তারা তোমাদের উপর এতটুকু সীমালঙ্ঘন করেছে। আচ্ছা তারপরে হলো ওয়াকতুলুহুম এবার সাকিফতুম। এই সাকিফতুম শব্দটি তোমরা তাদেরকে পাও। সাকিফতুম তোমরা পাও। সাকিফতুম। সাকিফতুম তোমরা পাও। তাহলে কি হচ্ছে? ওয়াকতুলুহুম এবং উকতুলু তোমরা হত্যা করো হুম তাদেরকে। হাইসু যখন যেখানে সাকিফতুম তোমরা পাও হুম তাদেরকে। দুরিবাত, দুরিবাত অর্থাৎ আ উম আ আরোপ করা হয়েছে। আলাইহিম তাদের উপরে জিল্লতি তাদের উপর জিল্লতি আরোপ করা হয়েছে।
আইনামা যেখানেই সুকিফু তাদেরকে পাওয়া যাবে। ওই যে সাকাফা আমরা বলেছিলাম যে শব্দটি খুব রেয়ারলি ইউজড ইন দ্য হোলি কোরআন। যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানে তাদেরকে কি করো, তাদেরকে যেখানে আইনামা যেখানে সুকিফু তাদেরকে পাওয়া যাবে, তাদেরকে পাকড়াও করা যাবে, সেখানে তাদের উপর আজিল্লাত জিল্লতি অপমান লাঞ্ছনা তাদের উপর চাপিয়ে দেয়া হবে। ফা ইম্মা ফা অতঃপর ইম্মা হয় তাসকাফান্নাহুম তোমরা তাদেরকে পাকড়াও করবে, ধরবে, ফিল হারবি হারবুন মানে যুদ্ধ, তোমরা তাদেরকে যুদ্ধের ময়দানে ধরবে, আইনামা যেখানে সুকিফু তাদেরকে পাওয়া যায়, ধরা হয়, উখিযু তাদেরকে ধরো, ওয়াকুত্তিলু এবং হত্যা করো, তাকতিলা ব্যাপকভাবে তাদেরকে হত্যা করা। কারা এরা? যুদ্ধের ময়দানের কথা আমরা সবসময় বলছি যে দিস ইজ দ্য ইস্যু অফ ব্যাটলফিল্ড। যুদ্ধের ময়দানে কিন্তু আপনি যুদ্ধের ময়দানে আপনি কি করবেন? শত্রুদেরকে তো আপনাকে ঘায়েল করতে হবে। আদারওয়াইজ আপনি নিজেই ঘায়েল হয়ে যাবেন। সেটাই। ও আখরিজু এরপরে আখরাজা, ইউখরিজু, আখরিজু তোমরা বের করে দাও। খারাজা নিজে বের হও, আখরাজা অন্যকে বের করে দাও। আখরিজু এবং তোমরা বের করে দাও হুম তাদেরকে। মিন হাইসু সেখান হতে যেখানে হতে আখরাজু তারা বের করে দিয়েছিল কুম তোমাদেরকে। তারা তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। তারা তোমাদেরকে বাইতুল্লাহ ঢুকতে দেয় না, অতএব এখন তারা বাইতুল্লাহ ঢুকতে পারবে না। কারণ শিরক অবস্থায় মুশরিকরা বাইতুল্লাহে ঢুকতে পারবে না। এই অধিকার তাদেরকে দেওয়া হয় না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো তারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই। তাহলে তারা আল্লাহর ঘরে কেন তারা প্রবেশ করবে? এই অধিকার তাদের নাই। তারপর আ তারপরে কি আখরিজু হুম ওয়া এবং আখরিজুহুম তোমরা তাদেরকে বের করে দাও মিন হতে হাইসু যেখান হতে আখরাজুকুম তারা তোমাদেরকে বের করে দিয়েছে। আখরাজা অতঃপর বের করে দিয়েছে, উৎপাদন করেছেন, বিহি তার মাধ্যমে, বি মানে দ্বারা, হি মানে তার, ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা বের করেছেন মানে উৎপাদন করেছেন মিন হতে আস-সামারাত ফসল, ফল, সামারাত মানে ফল সমূহ, রিজকান রিজিক হিসেবে লাকুম তোমাদের জন্য। তোমাদের জন্য রিজিক হিসেবে আল্লাহ তাআলা সেগুলোকে বের করেছেন মানে উৎপাদন করেছেন। আন্নাকুম নিশ্চয়ই তোমরা এই যে মুখরাজুন তোমাদেরকে বের করা হবে। এই কবর থেকে তোমাদেরকে বের করা হবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়া আর মান যে সে কে ইয়াত্তাকি ভয় করে আল্লাহ আল্লাহকে ইয়াজআল তিনি তৈরি করেন, জাআলা সৃষ্টি করে তৈরি করে লাহু জন্য হু তার জন্য মাখরাজা বের হওয়ার স্থান। ওই যে আমরা বলছি মাখরাজ যেখান থেকে বর্ণ বের হয়। তো আপনি যেখান থেকে বের হওয়ার স্থান আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে দেবেন। মানে আপনি কোন বিপদে পড়েছেন। বিপদ থেকে আপনি বের হতে পারছেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলা আপনার জন্য বের হওয়ার স্থান তৈরি করে দেবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ইনতাহাউ নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। ইনতাহাউ অর্থাৎ তারা বিরত থাকে। ইন ইনতাহাউ আর ইন যদি ইনতাহাউ তারা বিরত থাকে, তবে ইন্না নিশ্চয়ই আল্লাহ গাফুরুন মহা ক্ষমাশীল রাহিমুন মহা মেহেরবান। আর ইন যদি ইনতাহাউ তারা বিরত থাকে, তাইলে লা নাই উদওয়ানা কোন শত্রুতা ইল্লা ছাড়া আলা উপরে আজ-জালিমিন তবে জালিমদের উপর ছাড়া আর কারো উপর কোন শত্রুতা বর্তাবে না। শত্রুতা বর্তাবে কেবল কাদের উপর? জালিমদের উপর। আর উম তারপর হচ্ছে অতঃপর ইন যদি এনতাহাও তারা বিরত থাকে, তবে ইন্না নিশ্চয়ই আল্লাহ সম্পর্কে মা যা ইয়ামালুনা তারা করে বাসীর। তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক দৃষ্টি রাখেন। আল্লাহ সে সম্পর্কে সম্যক দৃষ্টি রাখেন। তারপরে তাইলে লা মানি না, উদওয়ানা কোন শত্রুতা থাকবে না। ইল্লা ছাড়া আলা উপরে আজ-জালিমিন জালিমদের উপর ছাড়া আর কারো উপর কোন শত্রুতা থাকবে না। তাইলে লা নাই উদওয়ানা কোন শত্রুতা আলাইয়া আমার উপর আলা এবং ইয়া আমার উপর কোন শত্রুতা বা সীমালঙ্ঘন থাকবে না। আল আদাওয়া শত্রুতা এই যে আদাওয়া উদওয়া থেকে এসে ওয়াল বাগদা এবং ঘৃণা বিদ্বেষ, শত্রুতা এবং বিদ্বেষ ইলা পর্যন্ত ইয়াউমিল কিয়ামাত কিয়ামত পর্যন্ত এটা চলবে। আনফিকু তোমরা ব্যয় করো। আর আনফিকু তোমরা ব্যয় করো। আচ্ছা এখানে রয়ে গেছে। আনফিকু ফি সাবিলিল্লাহ ও আসাদ রয়ে গেছে। আসাদ্দান নাসি আসাদ্দা সবচেয়ে কঠিন। আন্নাস মানুষের মধ্যে আদাওয়াতান শত্রুতার দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন মোমেনদের ব্যাপারে কারা? ইহুদিরা এবং মূর্তি পূজকরা, গরু
পূজা যারা করে, মূর্তি পূজা যারা করে, তারা মুমিনদের সবচেয়ে বড় শত্রু বলে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। অতএব আমরা তাদেরকে বন্ধু হিসেবে নেয়ার, তারা আমাদের রক্ষাকারী, তারা আমাদেরকে সাপোর্ট করবে, এরকম হিসাবে তাদেরকে নেয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, মুসলমানের জন্য এটা হারাম। ওকে। তারপর হচ্ছে আনফিকু আর আনফিকু তোমরা ব্যয় করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আনফিকু তোমরা ব্যয় করো মিন হতে মা যা রাযাকনা আমরা রিজিক দিয়েছি কম তোমাদেরকে। আনফিকু তোমরা ব্যয় করো মিন হতে তয়্যিবাতি পবিত্র জিনিসগুলো। মা যা কাসাবতুম তোমরা উপার্জন করেছো। তোমরা যে সকল পবিত্র জিনিস উপার্জন করেছো সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া আর লা তুলকু, একেবার লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। ওয়া আর লা তুলকু তোমরা নিক্ষেপ করো না। বি আইদিকুম তোমাদের হাতের মাধ্যমে তোমাদের নিজেদেরকে ইলা দিকে আত্তাহলুকা ধ্বংসের দিকে। তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আবার ওয়া আলকাইনা দেখেন আলকাইনা ওই যে তুলকু আলকা আমরা নিক্ষেপ করেছি বাইনাহুম তাদের মাঝে আল আদাওয়াতা শত্রুতা ওয়াল বাগদা এবং বিদ্বেষ ইলা পর্যন্ত ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ওদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ থাকবে এটা আমি তাদের জন্য নির্দেশ প্রদান করেছি। আলক সে নিক্ষেপ করে প্রেজেন্ট করে থ্রো করে ইলাইহিম তোমাদের কাছে আসসালামা। সালাম মানে কি চুক্তি, শান্তি চুক্তি। যদি কেউ অথবা সালাম, আসসালামু আলাইকুম। কেউ যদি তোমাদের প্রতি সালাম থ্রো করে, তাহলে তোমরা তাদেরকে অমুসলিম বলে মনে করো না। ওয়া আলকাইতু আর আমি নিক্ষেপ করেছি আলাইকা তোমার উপর মাহাব্বাতান মহব্বত মিন্নি আমার পক্ষ থেকে তোমার উপর আমি মহব্বত বা ভালোবাসা থ্রো করেছি। আচ্ছা, ওয়ালা তুলকু বিআইদিকুম এটা আমরা বলেছি। আ আবার এবার তাহলুকা শব্দ। তাহলুকা মানে হালাক, ধ্বংস হওয়া। তাহলুকা হালাক বা ধ্বংস হওয়া। ওয়ালা তুলকু আর তোমরা নিক্ষেপ করো না। বিআইদি ইয়াদুনের বহুবচন। তোমাদের হাতের মাধ্যমে নিজেদেরকে ইলা দিকে আত্তাহলুকা ধ্বংসের দিকে। অতঃপর আহলাকনা আমরা ধ্বংস করলাম হোম তাদেরকে। মানে কারণে দ্বারা যুনুব গুনাহ জাম্বুনের বহুবচন হোম তাদের। তাদের গুনার কারণে আমরা তাদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করলাম, ধ্বংস করলাম। ইন, ইন এবং ইল্লা এই প্যাটার্নটার অর্থ আমরা বলেছি কেবলই। ইউহলিকুনা ইন এবং ইল্লা কেবলই ইউহলিকুনা তারা ধ্বংস করে আনফুসাহুম তাদের নিজেদেরকে। ইন এবং ইল্লাকে যদি আপনি আলাদা করে নিয়ে কেবলই অর্থ নেন, তারপর বাকি শব্দগুলোর অনুবাদ করেন। ইউহলিকুনা তারা ধ্বংস করে আনফুসাহুম তাদের নিজেকে। তার মানে তারা কেবল তাদের নিজেকেই ধ্বংস করে। হাল এবং ইল্লা এর অর্থ একই। কেবলই হাল কি ইউলাকু ধ্বংস হবে? ইল্লা ছাড়া আল কওমু জাতি আয-যালিমুন জালিম জাতি ছাড়া কি আর কেউ ধ্বংস হবে? তার মানে অনুবাদ হবে কেবল জালিমরাই ধ্বংস হবে। ওকে। উহসিরতুম শব্দটি তোমরা বাধাপ্রাপ্ত হও। হতে পারে ইন যদি উহসিরতুম তোমরা বাধাপ্রাপ্ত হও, তোমরা যদি বাধাপ্রাপ্ত হও, তাইলে মা যা ইস্তাইসারা সহজ হবে। মিন হতে আল হাদি হজে কোরবানি করতে গিয়ে যেই পশুই তোমাদের জন্য কোরবানি করা সহজ হবে সেটা তোমরা করো। আল্লাযিনা যারা উহসিরু তারা আ আ তারা বাধাপ্রাপ্ত হয় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ওয়া খুযু এবং তোমরা ধরো হোম তাদেরকে। ওয়া এবং উহসিরু বাঁধো হোম তাদেরকে। তাদেরকে পাকড়াও করো। তাদেরকে কি করো? বন্দী করো এবং তাদেরকে আবদ্ধ করো। উহসুরু ইস্তাইসারা শব্দটি এবার আমরা একটু পড়ি। ইস্তাইসারা মানে হচ্ছে সহজ হওয়া। ইয়সরুন থেকে আমরা অনেকবার বলেছি। যেমন ফাওয়ার উপর মা যা ইস্তাইসারা সহজ হবে মিনাল হাদি। হাদি হতে যা সহজ হবে তাই তোমরা জবাই করো। এবার হলো ইউরিদু চান আল্লাহ আল্লাহ প্রতি কম তোমাদের আল ইউসরা সহজ করতে। আল্লাহ তোমাদের প্রতি সহজ করতে চান। ওয়া আর ইন যদি কানা সে হয়ে থাকে। যু মালিক অধিকারী উসরাতিন মানে কাঠিন্যের কঠিন। অসরা ওই যে সে যদি অর্থনৈতিক সংকটের অধিকারী হয়ে থাকে। অসরা মানে হচ্ছে সংকট, কঠিন অবস্থা। সে যদি কঠিন অবস্থার
অধিপতিত হয়ে থাকে ফানাজিরাতুন, তাহলে তাকে একটু কি দিতে হবে? নাজেরা, একটু তার প্রতি তাকাইতে হবে। ইলা পর্যন্ত মাইসারা, যতক্ষণ না তার স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আসে। যদি কারো তাহলে মাইসারা এর বিপরীত হলো উসরা, মা'সারা। ঠিক আছে? যারা একটু বিপদে পড়ে তাদেরকে সচ্ছলতা আসা পর্যন্ত। এটা কাদের ব্যাপারে? এটা যে যারা আপনার কাছ থেকে লোন নিয়েছে, এই ব্যক্তির লোন পরিশোধের ক্ষেত্রে আপনি তাকে খুব চাপাচাপি করবেন না। যতক্ষণ না ওই ব্যক্তির প্রতি, ওই ব্যক্তির জন্য সহজ হবে, ওই ব্যক্তির জন্যে যতক্ষণ সহজ হবে আপনার এই লোন পরিশোধ করা, ততক্ষণ পর্যন্ত তাকে আপনার একটু ইয়ে করা, তাকে আপনার এই আ একটু অবকাশ দেয়া। নাজিরাতুন মানে তাকে অবকাশ দেয়া। যতক্ষণ না তার কাছে সচ্ছলতা আসবে টাকা পরিশোধ করার জন্যে। ইন্না নিশ্চয়ই মা'আ সাথে আল উসর, অর্থাৎ কি? কঠিনের সাথে ইউসরা সহজতা রয়েছে। আল উসর মানে হচ্ছে অসচ্ছলতা, কঠিনতা, অথবা ধরেন আ আ সমস্যা অথবা দুঃখ, যেকোনো অর্থ আপনি করতে পারেন। ইউসরান সুখ। ওয়াসাবা এবার রাজাআতুম, রাজা মানে ফিরে আসা জানেন আপনারা। ওয়া আর সাবআতিন ৭ টি রোজা রাখবে। ইজা যখন রাজাআতুম তোমরা ফিরে আসবে। তোম মানে তোমরা, এই যে তোম। ইয়াতাজিরুনা তারা ওজর করে, এতেজার করে, অজুহাত দেখায়। ইয়াতাজিরুন শব্দটি ওজর থেকে এসে ওজর, আমরা বাংলা বলি ওজর, ওজর আপত্তি। কেবল ওজর দেখায়। ইলাইকুম তারা তোমাদের কাছে ওজর দেখায়। ইজা যখন রাজাতুম তোমরা ফিরে আসো ইলাইহিম, ইলা মানে দিকে, হিম মানে তাদের, তাদের দিকে। ফাহুম তবে হুম তারা লা ইয়ারজিউন তারা ফিরে আসবে না। সুম্মা অতঃপর ইলাইহি, ইলা এবং হি, তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তুরজাউন তা তোমাদেরকে। আহলুন, আহলুন এর ৩ টি অর্থ আমরা বলেছি। আহলুন মানে হচ্ছে অধিবাসী, আহলুন মানে হচ্ছে আ আপনার অধিকারী, এবং আহলুন মানে হচ্ছে আ আপনার অনুসারী। ওকে? যেমন অধিবাসী, যেমন লাম ইয়াকুন যদি না হয়, আহলুহু তার অধিবাসীরা, হাদিরিল মসজিদিল হারাম মসজিদে হারামের অধিবাসী, মসজিদে হারামের অধিবাসী, এই ব্যক্তিরা যদি মসজিদে হারামের অধিবাসী না হয়, যিনি হাদী নিয়ে আসছে, তাহলে আহলুর মানে হচ্ছে এখানে অধিকারী। কোরবানির পশু যিনি নিয়ে এসছেন অথবা যিনি হজ করবেন, এই ব্যক্তি যদি আপনার মসজিদে হারামের অর্থাৎ এই মক্কার অধিবাসী না হন, তাহলে তার জন্যে কোরবানি করা লাগবে। আর যদি তিনি মক্কার অধিবাসী হন, তাহলে তার কোরবানি করা লাগবে না। আচ্ছা, এরপরে আহলুন ওয়ারজুক এবং আপনি রিজিক দিন আহলাহু তার অধিবাসীদেরকে। এই মক্কায় যারা বসবাস করে সেই অধিবাসীদেরকে মিনাস সামারাতি ফল তাদেরকে রিজিক হিসেবে প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ শোনেন। ওকে, এবার আমরা আবার শব্দগুলো মানে আমরা শেষের দিকে চলে এসেছি। শব্দের বিভিন্ন প্যাটার্নে শব্দের অর্থ দেখার পদ্ধতিতে। ইয়াসআলুনা তারা প্রশ্ন করে আপনাকে। আন সম্পর্কে, আল আহিল্লা নবচাঁদ সম্পর্কে, কুল বলুন, হিয়া এগুলো মাওয়াকিতু সময় নির্ধারক, জন্যে আন্নাস মানুষের, মানুষের জন্যে। আল হাজ্জ হজ, লাইসা নয়, আল বিররু পুণ্য কাজ, বি আনতাতু, বে আনতাতু। এই লাইসা এর পরে একটা বা আসে, আমরা আগেও বলেছি, মোটেই বোঝানোর জন্য, বোঝানোর জন্য তার মানে কি? পুণ্য কাজ এটাই নয় কেবল, আন যে তাতু তোমরা আসবে। আল বুয়ুত বাইতুনের বহুবচন বাড়িঘরগুলো, আল বুয়ুত বাইতুনের বহুবচন বাড়িঘরগুলো। তারপরে হচ্ছে মিন হতে, জুহুরিহা জহরুন মানে হচ্ছে পিঠ, আর জুহুরিহা অর্থাৎ এই বাড়িঘরগুলোর পিঠ দিয়ে, অথবা জুহুর মানে হচ্ছে আপনার আ পেছন, তাই না? পিঠ যেহেতু পেছনে থাকে, পেছন দিক দিয়ে বাড়িঘরগুলোতে আসা, এটাই পণ্যের কাজ না। ওয়ালাকিন না বরং, মান যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আসো। আবওয়াব দরজা তার, তার দরজা দিয়ে আসো। ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। লাআল্লা আশা করা যায় তোমরা, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তুফলিহুন তোমরা সফল হবে। কাতিলু তোমরা যুদ্ধ করো।
ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাযিনা তাদের সাথে যারা ইউকাতিলুনা যুদ্ধ করে কুম তোমাদের বিরুদ্ধে, লা তা'তাদু সীমা লঙ্ঘন করো না, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না আল মু'তাদিন সীমা লঙ্ঘনকারীদেরকে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আল মু'তাদিন উকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করো, হাইসু যখন, যেখানে, সাকিফতুমু তোমরা পাও, সাকিফতুমু তোমরা পাও, হুম তোমরা তাদেরকে পাও, আখরিজু বের করে দাও, হোম তাদেরকে, আখরাজু তারা বের করে দিয়েছে, কম তোমাদেরকে, আখরিজু এটা আদেশ সূচক, আখরিজু রায়ের নিচে পেয়ে জেল দেখেন, ওখানে আখরাজু রায়ের উপর জবর, অতএব আখরিজু এটা হচ্ছে আমর, আদেশ, তাদেরকে বের করে দাও, আখরাজু কুম তারা তোমাদেরকে বের করে দিয়েছে, আখরাজু কুম তারা তোমাদেরকে বের করে দিয়েছে। তারপর হচ্ছে আল ফিতনা, তো ফিতনা আসাধ্য কঠোরতর, আসাদু মিনাল কতল হত্যা থেকেও কঠোরতর, লা তুকাতিলু তোমরা হত্যা করো না হুম তাদেরকে, ইনদা নিকটে, আল মসজিদ মসজিদ আল হারাম, মসজিদ হারাম, মসজিদ হারাম, মসজিদ হারাম, মসজিদ হারাম, মসজিদ হারামের নিকটে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না, হাত্তা যতক্ষণ না, হাত্তা মাতুলাইল যতক্ষণ না পর্যন্ত, ইউকাতিলু তারা যুদ্ধ করে, এই ইয়া মানে এটা কিন্তু থার্ড পারসন বোঝায়, আর ফেলে মুদারের সাথে যখন তা আসে তখন এটা সেকেন্ড পারসন বোঝায়, যে তুকাতিলু তোমরা যুদ্ধ করো, আর এখানে বলছি ইউকাতিলু তারা যুদ্ধ করে কম তোমাদের সাথে, ফিহি ফি মধ্যে মানে হি তার, ফা ইন ফা তো পর ইন যদি, কাতালু তারা যুদ্ধ করে কম তোমাদের সাথে, ফা তাইলে উকতুলু তোমরা হত্যা করো, এই যে উকতুলু কাতাল হোম তাদেরকে, তারা যদি যুদ্ধ করতে আসে তাহলে নো মার্সি ইজ টু বি শোন, তারা যদি যুদ্ধ করতে আসে তাইলে কোনো মার্সি শো করার কোনো কারণ নাই, তাইলে কোনো মার্সি শো করার কোনো ফাকতুল কাযালিকা এভাবেই, জাযাউ প্রতিদান আল কাফির কাফেরদের প্রতিদান এরকমই কাফেরদের প্রতিদান, ফা ইন ফা হতে পারে ইন যদি, ইন তাও তারা বিরত থাকে দূরে থাকে, ফা তবে ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ গাফুরুন মহাক্ষমাশীল রহিমুন মহা মেহেরবান, কাতিলু তোমরা যুদ্ধ করো, হুম তাদের বিরুদ্ধে, লা তাকুনা হবে না, ইয়াকুনু দ্বীনু দিন হবে, লিল্লাহি লি জন্যে আল্লাহ আল্লাহর জন্যে, ফা লা ফা তবে লা থাকবে না, অদওয়ানা কোনো শত্রুতা ইল্লা ছাড়া, আলা উপরে আর জালিমিন জালেমদের উপরে বা জালেমদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে ছাড়া আর কারো বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতা অথবা কোনো ধরনের আহ ইয়ে থাকবে না, এনিমি কেবল তারাই জালিমরাই। আর শাহরুল হারাম নিষিদ্ধ মাস, আর শাহরুল হারাম নিষিদ্ধ মাস, এবং আল হুরুমাতু হারাম জিনিসগুলো, নিষিদ্ধ জিনিসগুলো, কেসাস এগুলো কেসাসের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ জিনিসগুলো কেসাসের অন্তর্ভুক্ত, ফা অতঃপর মান যে সে কে, ফা অতঃপর মান যে সে কে, আলা উপরে কম তোমাদের, আলা উপরে কম তোমাদের, আলা উপরে কম তোমাদের, ফা অতএব এহতাদু তোমরা সীমা লঙ্ঘন করো বা তোমরাও সীমা অতিক্রম করতে পারো, তোমরাও সীমা অতিক্রম করতে পারো। তারপর হচ্ছে আলাইহি আলা উপরে হি মানে তার, বে অনুযায়ী মেসেল উদাহরণ, মা যা এহতাদা সীমা লঙ্ঘন করেছে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, আলা এবং কম, ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে, এলামু জেনে রাখো, আন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ মাআল মুত্তাকিন মুত্তাকিদের সাথে আছেন, আনফিকু তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, লা তুলকু তোমরা নিক্ষেপ করো না, লা তুলকু আলকা ইউলকি লা তুলকু লা তুলকু লা তুলকু আলকা ইউলকি, আলকা ইউলকি লা তুলকু লা তুলকু আলকা ইউলকি,
লা তুলকু, আলকা ইউলকি লা তুলকু। লা তুলকু, তাহলে তোমরা নিক্ষেপ করো না। বি আইদিকুম, তোমাদের নিজেদের হাতের মাধ্যমে, ইলা দিকে, আত্তাহলুকা, হালাক, ধ্বংসের দিকে। আমরা বলেছিলাম এটার অর্থ হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় দান না করে অর্থ সম্পদ এগুলো সব জমা করে রেখেছেন, এগুলোর মাধ্যমে আপনি আপনার নিজকেই আহ আহ, ইয়ের দিকে আপনি ঠেলে দিচ্ছেন, আপনি আপনার নিজকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আহসিনু, তোমরা ইহসান করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসেন, আল মুহসিনিন, সৎকর্মশীলদের। আতিম্মু, তোমরা পূর্ণ করো, আল হাজ্জা ওয়াল উমরাত, হজ এবং উমরা। ফাওতাব, ইন, যদি, উহসিরতুম, তোমরা কি হও, তোমরা যদি বাধাগ্রস্ত হও, উহসিরতুম এটা মাজহুল, তোমরা যদি বাধাগ্রস্ত হও। পাতাইলে মাজা এস্তাই সারা, এস্তাই সারা, অর্থাৎ কি হয়েছে, সহজ হয়ে গিয়েছে, বা সহজ হয়, মিন হতে আল হাদি, হাদি যা সহজ হয়। হাদি মানে আমরা কি বলেছি, হজে একজন ব্যক্তি গিয়ে তিনি হজের জন্য যে কোরবানি করেন সেটাকে বলে হাদি। লা তাহলিকু, তোমরা হলক করো না, মুন্ডন করো না, শেভ করো না। রুউসা কুম, রাসুন, এর বহুবচন রুউসুন, রাসুন, মাথা, রুউসুন, মাথা সমূহ মানে চুল, কুম তোমাদের, ইয়াবলুগা, পৌঁছে, বালাগা, ইয়াবলুগু, বালাগা, লুলা, এখান থেকে বালেগ, যে ব্যক্তি, তার পরিণত, যে ছেলেটি বা মেয়েটি পরিণত বয়সে পৌঁছেছে। আল হাদিউ, হাদি, মাহিল্লাহু, তার নির্ধারিত স্থানে, মহল্লা, মাহিল্লা কি থেকে মাহাল্লা, মানে যেখানে এটা এসে থামার কথা। হাল্লা ইয়াহিল্লু মানে হচ্ছে কোনো জায়গায় অবতরণ করা বা কোনো জায়গায় নামা বা কোনো জায়গায় অবস্থান করা। হাদি যেখানে এসে অবস্থান করার কথা, সেখানে অবস্থানের আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথার চুল মুন্ডন করবে না। অর্থাৎ আমরা এর আগেও বলেছিলাম গত ক্লাসেও, যে ধরেন কেউ হজ বা উমরা করার জন্য বাসা থেকে বের হয়েছে, প্রতিমধ্যে গিয়ে আটকে গেছে কেউ, তিনি তো তার সাথে কোরবানির পশু নিয়ে গেছেন। তৎকালীন যুগে তো লোকেরা সাথে করে পশু নিয়ে আসতো, তখন তো আর আপনার বিদেশ থেকে এখান থেকে আসতো না তো, অতএব তারা পশু নিয়ে আসতো। এখন তিনি কি করবেন, এই ব্যক্তি, তিনি আটকে গেছেন, তিনি তো হজ উমরা করতে যেতে পারছেন না, তাহলে তিনি হালাল হবেন কিভাবে, তিনি তো এহরাম বেঁধে এসেছেন। তাইলে তার কোরবানির পশুটি, পশু তো নট নেসেসারিলি যে একজন ব্যক্তির সাথে সমান্তরালে চলতে পারে, হতে পারে পশু তার পেছনে আছে। তাহলে যেখানে তারা অবস্থান করেছেন, এইখানে পশু পৌঁছার আগ পর্যন্ত তিনি মাথা হলক করবেন না। কারণ মাথা হলক করার আগে কি করতে হয়, আপনি যারা হজ উমরা করেছেন আপনি জানেন, বিশেষ করে হজ করলে আপনি মাথা মুন্ডন করার আগে কি করতে হয়, আপনার কোরবানি করতে হয়, হালাল হতে হয় মাথা মুন্ডনের মাধ্যমে। অত তারাই কোরবানি করা লাগে, মানে হজের কোরবানি করা লাগে, সেটা এখানে বলা হচ্ছে। ফামান, ফাওত পর মান, যে সে কে, কানা, হয়, মিনকুম, তোমাদের মধ্য হতে, মারিদান, অসুস্থ, আও অথবা বিহি, বি এবং হি, তার মধ্যে রয়েছে আদান, কষ্ট, আদা, কষ্ট, ইমাতাতুল আদা আনি তরিক, আদা, কষ্ট, অর্থাৎ চুলে কোনো কারণ, রাসিহি, রাসুল মানে মাথা, হি মানে তার, তার মাথায় যদি কোনো কষ্ট হয়, আমি ওই দিন বলেছিলাম যেমন পড়ে গিয়ে আপনার মাথা ফেটে গেছে, অথবা ব্যান্ডেজ করতে হবে, চুল আহ ছাড়তে হবে বা কাটতে হবে, অথবা শেভ করতে হবে, অথবা উকুন হয়ে গেছে অনেকদিন, সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারে নাই, সে কারণে, কারণ এখন তো আপনি ঘন্টায় 1 ঘন্টায় ধরেন 100 কিলোমিটার অতিক্রম করছেন, তখন তো 100 কিলোমিটার অতিক্রম করার জন্য হয়তো বা 5 দিন লাগতো, 4 দিন লাগতো, 3 দিন লাগতো। এখন এই 3 দিন তো তিনি কৌশল করবেন কোথায়, খাবার পানি নাই, এরকম 8-10 দিন চলতে গিয়ে সব এসকু খুস্কু হয়ে গেছে। এখানে তার চেয়ে অথবা 15-20 দিন হজের সফরে আছেন, গোসল করতে পারেন না, খাবার পানি নাই, আহ আহ, খাবার পানি যেখানে সংকট, সেখানে গোসল করবে কি দিয়ে? আবার গোসল করলেও শ্যাম্পু ব্যবহার করে, অল্প একটু পানি দিয়ে গোসল করে শ্যাম্পু ব্যবহার করতে পারছে না, সাবান ব্যবহার করতে পারছে না, তাহলে মাথায় উকুন অথবা পোকামাকড় ইত্যাদি হয়ে যেতে পারে। সেই অবস্থায় তিনি তার নিজকে, মাথায় যদি এরকম আপনার ধরেন ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, তাইলে তিনি চুল যদি কাটতে হয় অসুস্থতার কারণে যেমন বললাম, অথবা মাথায় কোনো ব্যথা ইত্যাদির কারণে, ফিদিয়াতুন, তাহলে ফিদিয়া তিনি দিবেন, বিনিময় দিবেন কি, সেটা আর রোজা, আও সাদাকাতিন, অথবা সাদাকা করবেন, আও নুসুক, অথবা একটা আলাদা কুরবানি করে দেবেন তিনি। অথবা রিজা, যখন আমিন তো, তোমরা যখন নিরাপদ থাকবে, মানে এখন কেউ হজ করতে এসে যে ওহসিরতুম,
হজ করতে আসতে পারে নাই, তিনি পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়েছেন। আরেকজন হচ্ছে না, কোনো বাধাপ্রাপ্ত হন নাই, নিরাপদে তিনি হজ সম্পাদন করেছেন। তাহলে কি হবে? ফাতাইলে মান যে তামাত্তু হজ করে। কারণ আপনি তো শুধু হজ করতে এসেছেন। কিন্তু হজের সাথে যদি একটা উমরা মিলিয়ে আপনি করেন, যে সেটা বলছে তামাত্তু করে বিল উমরাতে, উমরাকে মিলিয়ে ইলাল হজ্জি, হজের সাথে উমরাকে মিলিয়ে কেউ যদি করে, তাহলে তাইলে মা যা ইস্তাইসারা, সহজ হবে আল হাদি। হাদি কোরবানি, আ তা যেটা তার জন্য সহজ হবে সেটা সে করলেই চলবে। ফামান লাম, আর ফামান যে সে লাম ইয়াজিদ, সে পায় নাই। কারো যদি ওই সামর্থ্য, ইয়াজিদ ওয়াজাদ, ইয়াজিদ মানে সামর্থ্য না থাকা। কারো যদি সামর্থ্য না থাকে, তাহলে সিয়ামু, রোজা রাখবে, সালাসাতি আইয়াম, ৩ দিন। ফিল হজ, হজের সময়ে ৩ দিন রোজা রাখবে, সাবআতিন, ৭ দিন রোজা রাখবে, ইজা, যখন রাজাতুম, তোমরা ফিরে আসবে, তখন তোমরা রোজা রাখবে। তিলকা, এভাবেই আশারাতুন কামেলা, ১০ রোজা রাখতে হবে। কেউ যদি হজের মধ্যে কোরবানি করার সামর্থ্য না রাখে, তাহলে তিনি ১০ টি আ তাহলে তাদের হাতে কি? তাহলে তাদের ১০ টি রোজা রাখতে হবে। যালিকা উহা কি? যালিকা উহা জন্যে মান, যে লাম ইয়াকুন, সে হয়নি, আহলুহু, মানে যেই ব্যক্তি এই হজ যে করতে এসছে, সে যদি না হয়ে থাকে কি? হাদিরি, অধিবাসী, আল মসজিদুল হারাম, মসজিদে হারামের। এই হজের আহাল মানে এই হজ যে ব্যক্তি করতে এসছে, সেই ব্যক্তি যদি হজ, সে যদি মসজিদে হারামের অধিবাসী না হয়, তাহলে কি? তাইলেই এই সকল ব্যক্তির জন্যে আপনার আ তাইলে এদের জন্যে মসজিদে হারামে অধিবাসী যারা, তাদের জন্যে কোরবানি করা লাগবে না। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এলামু, জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, শাদীদুল ইকাব, শাস্তি দানে কঠোর। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। ওকে। এবার আরেকটা প্যাটার্নে এই আয়াতগুলোর যে ছোট, ছোট অংশ জুড়ে আমরা এবার পড়ি। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, আনিল আহিল্লাহ, নতুন চাঁদগুলো সম্পর্কে। কুল, বলুন, হিয়া মাওয়াকিতু, এগুলো সময় নির্ধারক। লিন্নাসি, মানুষের জন্য, ওয়াল হজ্জি, হজের জন্য। ওয়ালাইসাল বিররু, পুণ্য কর্ম নয়, আন তা'তুল বুয়ুতা, তোমরা ঘরবাড়িগুলোতে আসা। তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরবাড়িগুলোতে পেছন দিক থেকে আসা পুণ্যকর্ম নয়। লাকিন্নাল বিররা, বরং পুণ্যকর্ম হলো, মানিত্তাকা, ওই ব্যক্তির কাছে যে তাকওয়া অবলম্বন করে। ওয়াতুল বুয়ুতা, তোমরা বাড়ি ঘরগুলোতে আসো। ওয়াতুল বুয়ুতা, ওয়াতুল বুয়ুতা, আচ্ছা, তোমরা বাড়িঘর গুলোতে আসো। আলা সাফারিন, এটা অন্য শব্দ এখানে জুড়ে আছে, এটাকে আপনারা কেটে রাখেন। এটা হবে না এখানে। বুয়ুতা, তোমরা বাড়িঘরগুলোতে আসো, মিন আবওয়াবিহা, দরজা দিয়ে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম, আশা করে যে তোমরা তুফলিহুন, সফল হবে। কাতিলু ফি সাবিলিল্লাহ, কাতিলু, তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাযিনা, যারা, ইউকাতিলুনা, যুদ্ধ করে, কুম, তোমাদের সাথে। লা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না। লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। উকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করো। হাইসু, যেখানে, সাকিফতুম, তোমরা পাও, হুম, তাদেরকে, তোমরা যেখানে তাদেরকে হোল্ড, মানে ইউ ক্যান টেক হোল্ড অফ দেম, তোমরা তাদেরকে যেখানেই ধরতে পারো। আখরিজুহুম, তোমরা তাদেরকে বের করে দাও। মিন হাইসু, সেখান হতে, যেখান থেকে, আখরাজু, তারা বের করে দিয়েছে, কম তোমাদেরকে। আসাদ্দু, কঠোরতর, মিনাল কাতলি, জঘন্যতর, মিনাল কাতলি, হত্যা থেকে জঘন্যতর হলো ফিতনা। আল ফিতনাতু, ফিতনা আসাদ্দু মিনাল কাতলি, মানুষকে হত্যা করার চেয়ে জঘন্যতর। লা তুকাতিলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো না। ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামের নিকটে। হাত্তা, যতক্ষণ না, ইউকাতিলু, তারা যুদ্ধ করে, কম তোমাদের বিরুদ্ধে, ফিহি, ওই নিষিদ্ধ মাসে। ফা, আর ইন, যদি, কাতালু, তারা যুদ্ধ করে, কম তোমাদের বিরুদ্ধে, ফা, তাইলে উকতুলু, হত্যা করো, হুম, তাদেরকে। কাযালিকা জাযাউল কাফিরিন, এমনই হচ্ছে কাফেরদের প্রতিদান। ফাইন ইনতাহাউ, ফাআরিন, যদি ইনতাহাউ, তারা বিরত থাকে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গফুরুর রহিম, ক্ষমাশীল, মেহেরবান।
কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা, যতক্ষণ না থাকে, হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ ফিতনা না থাকে, ফিতনা না থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়াকুন আদ-দীনু লিল্লাহি, এবং দিন হবে আল্লাহ তাআলার জন্যই। ফা ইন ইনতাহু, ইন ইনতাহু, যদি তারা দূরে বা বিরত থাকে, ফালা উদওয়ানা, তাইলে লা উদওয়ানা, শত্রুতা থাকবে না, ইল্লা আলা যালিমিন, জালিমদের ছাড়া অন্য কারো উপর। আশ-শাহরুল হারাম, নিষিদ্ধ মাস, আশ-শাহরি বিশ-শাহরিল হারাম, নিষিদ্ধ মাসের বিনিময়ে। ওয়াল হুরুমাতু, আর হুরুমাত নিষিদ্ধ জিনিসগুলো, কিসাস, কিসাসের অন্তর্ভুক্ত। আমাদের মনে হয় ইয়ে ভাই মনে হয় জিজ্ঞেস করেছিলেন যে নিষিদ্ধ মানে এই আয়াতের আসলে বা এই আয়াত অংশের অর্থ কি? যেহেতু অনেকবার বলেছি, অতএব এই জায়গাটার অর্থ একটু আপনাদেরকে আমার মনে হয় বলে রাখা দরকার। তোরাব ভাই বলছেন, তোরাব হোসেন ভাই আছেন? আচ্ছা, এটার অর্থটা আমি একটু বলে রাখি। অর্থটা হলো নিষিদ্ধ জিনিস বলতে এখানে নিষিদ্ধ মাস আছে, নিষিদ্ধ আ যেমন আ আ আ হারাম নিষিদ্ধ মাসগুলো, নিষিদ্ধ জায়গায় যেমন বাইতুল্লাহ, মক্কা। আবার নিষিদ্ধ আম আ আপনার সময় আছে, যেমন এহরামের সময়, এটা নিষিদ্ধ সময়। যখন আমরা এহরামরত থাকি, এটা কিন্তু একটা নিষিদ্ধ সময়। এরপর আ তারপর হচ্ছে এ এ এই যে ধরেন নিষিদ্ধ মাস, নিষিদ্ধ সময়, আবার কি নিষিদ্ধ স্থান, এই যে বিভিন্ন নিষিদ্ধ, এই নিষিদ্ধ সময়ে যদি কেউ কোনো মুসলমানদের উপর এমন কোনো কাজ করে যে এই কাজটি নিষিদ্ধ, তাইলে ওই কাজটি তাদেরকে ফিরিয়ে দেয়া যাবে। যেমন ধরেন আ আ নিষিদ্ধ মাসে, যেগুলো নিষিদ্ধ হারাম মাস, এই হারাম মাসে কেউ যদি মুসলমানদেরকে আক্রমণ করে, তাহলে মুসলমানরা কেসাস হিসেবে, অর্থাৎ ওইটা রিটেলিয়েশন, প্রতিশোধ হিসেবে নিষিদ্ধ মাসে ওদেরকে আক্রমণ করতে পারবে। বা ওদের সাথে যুদ্ধে জড়াতে পারবে। যদি তারা হারাম এরিয়াতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে হারাম এরিয়াতে মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। তারা যদি হারাম অবস্থায়, এহরাম অবস্থায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে মুসলমানরা এহরাম অবস্থায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। অতএব হারামের নিষিদ্ধের সময়ে ওরা যা করবে, সেইভাবে ওদেরকে তা ফেরত দেয়া জায়েজ আছে। বুঝতে পেরেছেন? এর হচ্ছে আল হুরুমাতু কিসাস। ফামান ইয়াতাদা আলাইকুম, অতঃপর মান, যে, সে, এতাদা, সীমালঙ্ঘন করে, আলাইকুম, তোমাদের উপরে, তাইলে ইতাদু, তোমরাও সীমালঙ্ঘন করতে পারো, আলাইহি, তাদের উপরে। তোমরাও কি তাদের উপর সীমালঙ্ঘন করতে পারো। এর মানে কি? এর মানে হচ্ছে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এর মাধ্যমে তো সীমালঙ্ঘন হলো। তাহলে তোমরাও যুদ্ধ করতে পারো তাদের বিরুদ্ধে। এটাই সীমালঙ্ঘনের বিপরীতে সীমালঙ্ঘন। কারণ ওই সময় তো যুদ্ধ করা জায়েজ নাই। এই স্থানে যুদ্ধ করা জায়েজ নাই। এরাম অবস্থায় যুদ্ধ করা জায়েজ নাই সেটা। বিমিসলি অনুরূপ মা যা এতাদা সীমালঙ্ঘন করেছে। এতাদা আলাইকুম, তোমাদের উপর সীমালঙ্ঘন করেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইলামু, জেনে রাখো। আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আনফিকু, তোমরা ব্যয় করো। আনফিকু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় ব্যয় করো। লা তুলকু, নিক্ষেপ করো না। লা তুলকু বিআইদিকুম, নিজের হাত নিক্ষেপ করো না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আহসিনু, ইহসান করো, অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। অনুগ্রহকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আতিমুল হাজ্জা, তোমরা হজ করো। আতিমুল হাজ্জা, তোমরা হজ সম্পাদন করো। আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য করো। ইন, অতঃপর ইন, যদি উহসিরতুম, তোমরা আটকে পড়ো, তোমাদেরকে বাধা দেয়া হয়। তাইলে মাস্তাইসারা, যাই সহজ হবে, মিনাল হাদি, কোরবানির পশু যেটা তোমাদের জন্য সহজ হয় সেটা তোমরা করো। লা তাহলিকু, তোমরা মাথা মুন্ডন করো না। লা তাহলিকু রুউসাকুম, তোমাদের মাথা সমূহ তোমরা শেভ করো না। হাত্তা, যতক্ষণ না ইয়াবলুগাল হাদিয়ু, হাদি পৌঁছে, কোরবানির পশু পৌঁছে। ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু, কোরবানির পশু তার যথাযথ স্থানে পৌঁছে। মান কানা মিনকুম, তোমাদের মধ্যে যে হবে, মান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও বিহি আযান, অথবা তার থাকে কোনো কষ্ট, আযাম মির রাসিহি, তার মাথায় যদি কোনো কষ্ট তৈরি হয়, ফিদিয়াতু মিন সিয়াম, তাহলে রোজার মাধ্যমে বিনিময় দেবে। সিয়ামিন, রোজা, আও সাদাকাতিন, আও নুসুক, রোজার মাধ্যমে, সাদাকায়ের মাধ্যমে, অথবা নুসুকের মাধ্যমে, নুসুক এর মাধ্যমে, নুসুকের মাধ্যমে
সেটা ফিদিয়া দেবে। ইদা আমিনতুম, অতঃপর যখন যখন তোমরা নিরাপদ থাকবে, মান তামাত্তা, যে ব্যক্তি তামাত্তু হজ করবে, বিল উমরাতি ইলাল হজ, হজের সাথে উমরাকে মিলিয়ে, মাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তার জন্য যেই হাদি তার জন্য সহজ, সেই হাদি সে আহ, জবাই করবে। মান লাম ইয়াজিদ, যে সামর্থ্য রাখবে না, সিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখা, সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি, হজের সময় 3 দিন রোজা, সাবআতিন ইযা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে তখন 7, তিলকা আশারাতুন কামিলা, এইটি হলো 10, যালিকা লিমান, উহা তার জন্য যে, লাম ইয়াকুন আহলুহু, যার যার অধিবাসীরা না হয়ে থাকে, হাদিরুল মসজিদুল হারাম, মসজিদে হারামের অধিবাসী, যে হজের ব্যক্তি, তিনি যদি হজ সম্পাদনকারী ব্যক্তি যদি মসজিদে হারামের অধিবাসী না হয়, তাহলে কি, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইলামু, জেনে রাখো, শাদীদুল ইকাবি, ওইখানে সিন একটা অতিরিক্ত চলে এসেছে, কঠোর শাস্তিদাতা, আনাল্লাহ শাদীদুল ইকাবি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আচ্ছা, এবার আন মানে হতে, কুল মানে বলুন, হিয়া মানে তা, লাইসা মানে নয়, লাকিন না কিন্তু, আল্লাযিনা, তারা যারা, লাআল্লাকুম, আশা করা যায় তোমরা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লা ইউহিব্বু, তিনি ভালোবাসেন না, হাইসু, যখন যেখানে যেভাবে, মিন হাইসু, যখন হতে, যেখান হতে, যেভাবে হতে, ইনদাল মসজিদুল হারাম, মসজিদে হারামের নিকটে, আল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, কাযালিকা, এভাবেই, জাযাউল কাফিরিন, কাফিরদের প্রতিদান, ইন, যদি, আলা জালিমিন, জালিমদের উপর, আলাইকুম, তোমাদের উপর, এলামু, তোমরা জেনে রাখো, এলামু, তোমরা জেনে রাখো। ওকে, আলহামদুলিল্লাহ, আমি বিভিন্নভাবে আয়াতগুলোর অর্থ আপনাদেরকে বললাম। এবার আমি আপনাদেরকে কাজ দেই এগুলোর অর্থ নিজেরা একটু পড়ার জন্যে। ওস্তাদ কাকে দিয়ে পড়াবেন একবার, একবার একটু পড়ায় নেন। একটা ক্লাস আছে, আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, আন, সম্পর্কে, আল আহিল্লা, হেলাল, নতুন চাঁদ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। তো এইভাবে আপনারা বাকি আয়াতগুলো কিন্তু অনুবাদ দেয়া আছে, অনুবাদগুলো আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, এবং শেষে আবার এগুলোকে ওই যে এক মানে আপনাদেরকে পড়ে যেতে হবে, সে আপনারা করবেন। আচ্ছা, আমাদের অনলাইন কি গ্রুপ স্টাডিতে আছে? অনেক ভালো রাখুন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।